আমরা গেছিলাম হচ্ছে আমাদের এই আমরা কাজগুলো করছিলাম। এখন হচ্ছে আমরা কাজ করব আমাদের যে এগুলো হচ্ছে আমাদের কাজ করতেছে আমরা নতুন করে দরকার হলে ক্যাটাগরি গুলো আমরা ক্রিয়েট করে দেবো। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি আমাদের সাইটে গেলে হচ্ছে আমরা একটা আমাদের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করার সুযোগ পাবো। এখান থেকে আমরা কি করব, আমাদের যে প্রাথমিক যে ক্যাটাগরি সেগুলো আমাদের এখানে থাকতেছে। পরবর্তীতে আমরা যে ক্যাটাগরি আমরা নিতে চাচ্ছি তার সিম্পলি কয়েকটা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে অপরাধ, এরপর এখান থেকে আইন অফিসার, তারপরে রাজধানী, এরপর হচ্ছে পরিবেশ, এরপর হচ্ছে আবহাওয়া। আমি এগুলো একটা কপি করে নিতেছি, পরে আছে আমি দোকানে তারপর পেস্ট করবো। এখান থেকে শিল্প সাহিত্য প্লাস স্বাস্থ্য, এগুলো পর্যন্ত হচ্ছে আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কি করবো, আমাদের এখানে আসার পর আমি এক এক করে এগুলোকে শুধুমাত্র পেস্ট করে দেবো। প্রথমে স্বাস্থ্য, স্বাস্থ্যকে ইয়ে করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে পরে আছে শিল্প সাহিত্য, এটাকে করে দিলাম। এরপর হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে শিল্প বাণিজ্য, এখান থেকে এটা করে দিলাম। এরপর সেখান থেকে হচ্ছে আমাদের আছে কত আবহাওয়া, এখান থেকে এটাকে দেওয়া হলো। এরপর এন্টার বাটন। এরপর আছে রাজধানী। আমি এই কয়েকটা একবারে ক্রিয়েট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখন কি করবো, আমাদের ঠিক পরবর্তী যে কাজটা আছে সেটা আমরা এখানে চলে আসবো। আসলে আমাদের মেনু ক্রিয়েট করছিলাম আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স মেনু। মেনুতে আসার পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, আমাদের যে মেনুটা ক্রিয়েট করছিলাম অপশনাল মেনু, এখানে হচ্ছে আমরা সবগুলোকে বাল্ক আকারে আমরা এগুলোকে ডিলিট করে দেবো, সবগুলোকে রিমুভ করে দেবো, তখন আমাদের এগুলোর দরকার নেই। আবার নতুন হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করছি, ক্যাটাগরিকে হচ্ছে আমরা এখানে অ্যাড করে নেবো। এরপর আমাদের থেকে বাল্ক সেকশন দেবো, ক্লিক করে আমরা শেষ হয়ে যাবে। এরপর ক্যাটাগরি এক্সপোর্ট করবো। ক্যাটাগরি যেগুলো আমাদের এর আগে ব্যবহার হয়েছে সেগুলো আমাদের এখানে আছে। এখন আমরা কি করবো, ভিউ অলে ক্লিক করে দেবো। ভিউ অলে ক্লিক করে দেবো, আমাদের পরবর্তী কি নিলাম, আমরা আবহাওয়া নিলাম। এর হচ্ছে পরিবেশ, তারপরে রাজধানী, তারপর শিল্প বাণিজ্য, তারপর শিল্প সাহিত্য এবং স্বাস্থ্য, টোটাল একদম 5-6টা নিয়ে নিলাম। এই ছয়টা হচ্ছে আমরা চাচ্ছি যে এই ছয়টাকে হচ্ছে আমাদের আমরা রাখবো। তারপর আমরা কি করবো, এটাকে আমরা সেভ করে দেবো। এটাকে যখন আমরা সেভ করে দেবো এখান থেকে, তারপর আমরা আসবো এখান থেকে আমি সাইডে আসবো, আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেবো, আমি এটাকে ওপেন করবো। ওপেন করার পর আমাদের এখানে দেখবো আমাদের চলে আসছে। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা সরাসরি আবার কাজ করবো, তারপর আমাদের শো মেনু যেটা আছে এটা আমরা আউট করবো। তারপর আমি এটাকে পাবলিশ করবো। পাবলিশ করার পর হচ্ছে আমরা এখন নতুন করে আমরা এখান থেকে চলে আসবো। কাস্টমারকে আবার আমরা ব্যাক করবো। ব্যাক করার পর আমরা কি করবো, যে যেটা অপশন রয়েছে এটাকে ক্লিক করবো। তারপর আবার আমরা এখানে আবার আমরা এটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে কি করবো, আমাদের যে এখান থেকে উইজার আছে উইজারে ক্লিক করার পর আবার আমরা নিচ থেকে হোয়াটসঅ্যাপে দেখবো যে নেভিগেশন মেনু আছে। সেই নেভিগেশন মেনুর মধ্যে আমরা কি করবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হলে আমাদের এখান থেকে বলবো যে সিলেক্ট মেনু আছে, সিলেক্ট মেনু এখানে আসবো। আশেপাশে আমরা এখান থেকে এটাকে অপশন মেনুর মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে মেনু চলে আসবে। তারপর আমরা কি করবো, এখান থেকে এটাকে ডান বাটনে ক্লিক করে দেবো। আমরা ডানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের এটা কাজ শেষ। তারপর আমরা কি করবো, এখান থেকে আমরা এটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করা হয়ে গেলে আমরা একটু অপেক্ষা করবো। তারপর আমাদের ওয়েবসাইটে হোম আসবে, আসার পর আমরা এখান থেকে রিলিজ করবো। রিলিজ করার পর দেখি আসলে আমাদের এটা কাজ করতেছে কি করতেছে না, নাকি আসলে শুধুমাত্র ডেস্কটপ মেনুতে শো করতে সেটা আমাদের কাজ করবে। এখানে আমরা কি করবো, এখান থেকে ওপেন করবো। আমাদের এটা চলে আসতেছে। এরপর আমরা এখান থেকে দেখি একটু আর একটু কাজ প্রসেস হবে, আমাদের ফন্ট সাইজগুলো একটু বাড়ানো প্রসেস হবে, তারপর আমাদের কাজ করে। নাহলে শুধুমাত্র আমাদের ডেস্কটপ কমেন্ট করে দিলে সেটা শুধুমাত্র কাজ করবে। এখানে মোবাইল নেভিগেশন, তারপর সেখানে অপশন মেনু, মেনুতে আসার পর এখান থেকে আমরা কি করবো, প্রাইভেট একটু বাড়ে দেই, একটু বাড়িয়ে দিলে কি আমাদের কাজ করতেছে কি করতেছে না, সেভাবে আসলে কাজ করতেছে না। এটা তাহলে আমাদের শুধুমাত্র কাজ করবে আমাদের এখান থেকে শো ডেস্কটপ মেনু করে দেয়, তার মানে সেটা হচ্ছে আমাদের এটা কাজ করবে। যারা শো ডেস্কটপ ডেস্কটপে থাকা যে প্রাইমারি যে মেনুটা আছে সেটাই শুধুমাত্র হচ্ছে এখানে বাস্তবিক অবস্থায় কাজ করা হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের সেটা কাজ করার জন্য হচ্ছে আমাদের সেটা কাজ করার জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই তাহলে হচ্ছে বলা চলে যে আমাদের কাস্টমাইজ করে কাজ করতে হবে। এখান থেকে আমাদের সিএসএস কাস্টম সিএসএস করে এটা আমাদের কাজ করা যায় কিনা।
এটা আমাদের হচ্ছে ডেস্কটপ পেজ আছে। এই ডেস্কটপটা হচ্ছে আমাদের কাজ করবে ঠিক হচ্ছে আমাদের এখান থেকে যখন হচ্ছে আমরা কাস্টমাইজ করে টাইপ করে কালার আসবে এখান থেকে আমাদের নিতে হবে কালার করে দিতে হবে। এটা শেষ পরবর্তী প্র্যাকটিস করছেন খাওয়া পর আসার পর আপনাদের কি আপডেট আসছে এরকম হেডার বানাতে পারছেন? আচ্ছা কোনটা আসতেছে লাইভে গেলে আপনার হচ্ছে না, এই যে এখানটা কালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে না। আপনারা হচ্ছে এখান থেকে এই যে এখানে দেখেন আপনারা হচ্ছে ট্রান্সপারেন্ট করে রাখছেন, কালার করে রাখছেন হয়ে গেল এখান থেকে। এটা বাটন বাটনের সাথে বাটন এখান থেকে দেখেন বাটন স্কেল আপনারা এখান থেকে কালার করে রাখছেন, সেলেক্ট কালার করে রাখছেন। এখান থেকে এটা হবে ট্রান্সপারেন্ট। এটাকে ট্রান্সপারেন্ট করে দেন তবে হচ্ছে আপনারা এখানে আছে এইভাবে কাজ করবেন, বুঝছেন? আপনারা ওখান থেকে সেটিংটা চেঞ্জ করে নিন তাহলে হয়ে যাবে। আপনারা কি সময় করছেন হেডারের কাজ শেষ করছেন? আচ্ছা হেডার কাজ শেষ করে না থাকেন তাহলে হচ্ছে আপনাদের সময় দেবো নাকি হচ্ছে পরবর্তীতে আমি ক্লাসে আগিয়ে নিয়ে যাবো? আপনারা হচ্ছে বি ল্যাবের থেকে হচ্ছে আপনারা ভিডিওটা নিয়ে নেন, ওদের কাছে ভিডিওটা দেওয়া আছে, ওদের থেকে ভিডিওটা কালেক্ট করে নেন। আমার কাছে ভিডিও কালেক্ট করা হয় না বিধায় আছে আমি আপলোড দেন, তবে তাদের থেকে আপলোড করে দুপুর দিকে হচ্ছে আপলোড করে দেবো, ওখান থেকে দেখে নিন। হ্যাঁ ওনার কাছে আছে, ওনার কাছে ভিডিও আছে। আর উনি হচ্ছে আমাকে আমাকে এখন হচ্ছে আমাদের পাঠাইছে পরবর্তী লিঙ্কটা, আমি ওটা দেখি নাই, ওটা ওনার থেকে কালেক্ট করে আমার ইউটিউবে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নিন। এখন হচ্ছে আমাদের পরবর্তী আমাদের ক্লাসে চলে যাই। আমি হচ্ছে আরো কাজ থাকে আপনাদের দুপুরের দিকে করেন, দুপুরের দিকে হচ্ছে আপনাদের হেডারটা শেষ করে নেন খাওয়া দাওয়া করে আসার পর বাকিটা পরে। এখন হচ্ছে আমরা কি করবো, যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে হোম পেজের কাজ শেষ মোটামুটি, হচ্ছে আমাদের হোম পেজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হোম পেজের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এখন কি করবো, আমাদের যে পরবর্তী যে পদক্ষেপ তাদের মতো করে আমাদের যে জমিনের সাইট যে আছে তাদের জমিনের যে নিউজ আছে তাদের যে হোম পেজটা আছে এটাকে বলা হয় হোম পেজ, এটাকে বলা হয় হোম পেজ। হোম পেজের এখানে প্রতিটি সেকশন আছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে সেকশন, প্রতিটা হচ্ছে এক একটা করে সেকশন। প্রথমত হচ্ছে তাদের এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে পুরোটা একটা সেকশন, এই সেকশনের মধ্যে হচ্ছে এখানে বড় করে একটা পোস্ট রাখা আছে, এখানে একটা সেকশন আছে ভার্টিক্যাল আকারে, এখানে একটা ভার্টিক্যাল আকারে সেকশন আছে, এখানে আছে হরিজন্টাল আছে দুটো আমাদের এখানে রাখছে তারা হচ্ছে পোস্ট। এরপর নিচের দিকে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো যে তিনটে কলামের একটা সেকশন আছে, তারপর নিচে আসলে হরিজন্টালি তাদের এখানে একটা সেকশন আছে। এরপর নিচের দিকে আসলে এখানে বেশ কিছু সেকশন আছে তাদের। তারপর নিচের দিকে আমরা এখান থেকে ভার্টিক্যাল আছে চারটা সেকশন দেখতে পাচ্ছি। এরপর তার নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি আরো হচ্ছে চারটা এখানে আমাদের সেকশন আছে। ঠিক হচ্ছে আমরা তাদের মতো করে হচ্ছে একটু পরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করা শুরু করবো, আমাদের হোম পেজ। তো হোম পেজ ডিজাইন করার শুরুতে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা হোম পেজ ক্রিয়েট করতে হবে। এখন আমরা কি করবো, এখান থেকে পেজে আসবো, পেজে আসার পর আমরা এখান থেকে অ্যাড এ পেজের মধ্যে ক্লিক করে দেবো। অ্যাড এ পেজের মধ্যে যখন আমরা ক্লিক করবো এখান থেকে পেজ টাইটেল দেওয়ার অপশন চলে আসবে। এর আগে হচ্ছে আমরা দেখছিলাম যে টাইটেলের মধ্যে আমরা কি দিয়েছিলাম, হচ্ছে আমরা পোস্টের টাইটেল দিয়েছিলাম, আমাদের শিরোনাম দিয়েছিলাম। এখন যেহেতু হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করবো তাহলে অবশ্যই পেজের কি করতে হবে, নাম দিতে হবে। আপনি কি নামে পেজ ক্রিয়েট করতেছেন সেটা হচ্ছে আপনাকে এখানে একটা নাম দিয়ে দিতে হবে। এখন নাম দেওয়ার জন্য আমরা কি করবো, যেহেতু আমরা হোম পেজ ক্রিয়েট করবো নাম দিয়ে দিলাম হোম পেজ। এখন আমি হোম পেজের নাম এখান থেকে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে পাবলিশ করে দিলাম, এখানে পাবলিশ বাটন ক্লিক করে দেবো। পাবলিশ বাটন যখন আমরা এখানে ক্লিক করে দেবো তখন আমাদের এই পেজটা পাবলিশ হয়ে যাবে, আমাদের এই পেজটা এখন পাবলিশ হয়ে যাবে। এরপর আবার কি করবো, এখানে দেখতে পারবো যে এডিট উইথ এলিমেন্ট নামে একটা অপশন আছে, এডিট উইথ এলিমেন্ট। আমরা তখন এখন এলিমেন্টের যে পেজ বিল্ডার আছে সেই এলিমেন্টের পেজ বিল্ডার দিয়ে আমরা ডিজাইন করবো। ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন রকমের পেজ বিল্ডার আছে, তার মধ্যে এলিমেন্ট হচ্ছে সবচেয়ে
এইভাবেই হচ্ছে আপনার পেজ ডিজাইন করে থাকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের পেজগুলো ডিজাইন করে থাকে। আমি যদি এখান থেকে সার্চ করি যে মোস্ট ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, এখন আমি সার্চ করি তাহলে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে দেখতে পারবো এলিমেন্টরের নাম, তারপরে আছে দেবী বিল্ডার, তারপর আছে ব্রাক বিল্ডার, তারপর আছে শিটফর্ড, তারপর আছে আপনার আর্কাইভ ট্রাইব আর্কিটেক্ট, এরপর আছে অক্সিজেন বিল্ডার, এরপর আরো আছে অনেক আপনার ভিজুয়াল কম্প্রেসর আছে, ডাব্লিউপি বেকারি আছে, এরকম আরো বেশ কিছু প্লাগইন আছে যেগুলো দিয়ে আমরা পেজ বিল্ড করতে পারি। আমরা নিচে দিকে আসলে এখান থেকে আরো দেখতে পারবো পেজ 10 ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার প্লাগইন, তারপর এখানে আরো দেখতে পারবো 5 10, এখান থেকে পেজ বিল্ডার প্লাগইন গুলো হচ্ছে নাম দেওয়া থাকবে। তবে সবথেকে বেশি ভালো হচ্ছে আপনার হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে হচ্ছে আপনি আপনার মতো করে সুন্দর করে পেজ বিল্ডার ইউজ করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে হচ্ছে আপনি আপনার পেজগুলোকে ডিজাইন করতে পারবেন নান্দনিকভাবে। এখন হচ্ছে সব থিমে আবার হচ্ছে এই এলিমেন্টও থাকে না, যে থিমগুলো হচ্ছে আপনার এলিমেন্টও সাপোর্ট করে সেই মাত্র থিমগুলোতে খুব সুন্দরভাবে কাজ করা যায়। এর বাইরে আপনি কাস্টম করে ওই থিম ব্যবহার করে যদি ওই থিম ব্যবহার করে আপনি করতে পারবেন, তবে সেটা হচ্ছে আপনাকে কাস্টম করে কাস্টম উইজেট আরো অনেক কিছু ফিচার নিয়ে আপনাকে সেগুলো ডিজাইন করতে হবে। এখন হচ্ছে আমরা কাজ করব আমাদের এই এলিমেন্ট দিয়ে। আমাদের কি করব, আমরা কি করেছিলাম আমাদের এখানে প্লাগইনে আমরা যখন থিমটাকে ইনস্টল করলাম, ইনস্টল প্লাগইন থেকে থিমের ইনস্টল প্লাগইন থেকে হচ্ছে আমরা কি করেছিলাম আমাদের যে এলিমেন্টের যে প্লাগইনটা ছিল সেই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নিয়েছিলাম, সেই প্লাগইনটা আমাদের এখানে দেখেন আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টে যখন আমরা ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এটি এলিমেন্টর ওপেন হবে। আমরা একটু অপেক্ষা করি। তাহলে ভালো লাগতেছে স্পষ্ট। আমরা যখন এডিট ক্লিক করে দিলাম তখন হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম চলে আসলো। এরপর হচ্ছে আমরা কি করব, সবার প্রথমে হচ্ছে এখান থেকে আমরা দেখবো এখানে বেশ কিছু এলিমেন্টস আমাদের দেয়া আছে, উইজেট দেয়া আছে। তো আমরা যেটা হচ্ছে নিউজ ব্লগ নিয়ে আসছে কাজ করবো, আমাদের এই থিমে বেশ কিছু নিউজ ব্লগস দেয়া আছে, এখানে আমরা দেখতে পারবো। আমি ওখান থেকে লিখে মিনিমাইজ করে দেই, এটাকে হাইড করে দেই, ওয়াটাকে হাইড করে দেই, বেসিক হাইড করে দেই, জেনারেলকে হাইড করে দেই, লিঙ্ক ব্যাগকে হাইড করে দেই। যখন আমরা এখানে এখানে লেখা আছে যে স্মার্ট মক ব্লগস, এখান থেকে আমরা এই স্মার্ট মক ব্লগস গুলো নিয়ে এসে আমরা আমাদের সাইটের ডিজাইন গুলো আমরা সম্পন্ন করতে পারবো। এখন এগুলোকে আমাদের কাজ করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সেকশন নেওয়া শিখতে হবে। তাদের এই জায়গার মধ্যে দেখেন তাদের ডোমেনের এই জায়গার মধ্যে আছে তাদের তিনটা সেকশন আছে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আবার নিচের দিকে আরেকটা সেকশন আছে। মূলত হচ্ছে আমরা সবার প্রথমে হচ্ছে 3 কলাম সেকশন নেব, এরপর হচ্ছে আমরা এইভাবে তাদের মতো করে আমরা কাজ শুরু করব। এখন হচ্ছে সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে দেখেন প্লাস নামে একটা আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে আমরা যখন ক্লিক করব তখন এখান থেকে দেখা যাচ্ছে যে সিলেক্ট ইওর স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সিলেক্ট করতে হবে আমাদের কোন স্ট্রাকচারটা আমরা নিতে চাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ফুল ওয়াইড স্ট্রাকচার, তারপরে আছে ডাবল কলাম স্ট্রাকচার, তারপরে আছে 3 কলাম স্ট্রাকচার, তারপরে আছে 4th কলাম স্ট্রাকচার, তারপর আছে বাম দিকের কলামটা হচ্ছে দেখুন এবং ডান দিকের কলামটা হচ্ছে আমাদের বড়, এরপরে আছে আমাদের ডান দিকের কলাম ছোট এবং বাম দিকের কলাম বড় স্ট্রাকচার। এরপর আছে আমাদের আছে কি ডাবল, বাম দিকে ডাবল সেকেন্ড সেকেন্ড কলাম আছে এবং বাম পাশে ডাবল সেকেন্ড কলাম এবং ডান পাশে বড় কলাম। এরপর দেখেন তার পুরোটা হচ্ছে বিপরীত। এরপর দেখেন আমাদের হচ্ছে মাঝের কলামটা একটু বড় এবং দুই পাশে যে দুটি কলাম আছে সেই কলামগুলো হচ্ছে আমাদের একটু সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের কত 5 কলাম বিশিষ্ট একটা সেকশন। এরপরে রয়েছে আমাদের ঠিক এটার হচ্ছে থেকে একটু চিপ মাইন্ডার এখানে আছে আমাদের দুইটা কলাম হচ্ছে সেকেন্ড সেকেন্ড এবং মাঝেরটা একটু মোটা। এরপরে আছে আমাদের কিছু 6 কলাম বিশিষ্ট হচ্ছে একটা সেকশন আছে। এখন হচ্ছে যেহেতু আমরা তাদের মতো করে এখানে করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা 3 কলাম বিশিষ্ট যে আমাদের স্ট্রাকচারটা আছে আমরা এই স্ট্রাকচারটাকে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের সামনে ঠিক এভাবে সেটা রূপান্তরিত আসবে, আমাদের কাছে দেখাবে। আমাদের এখানে আরেকটা কথা বলে রাখি,
যখন হচ্ছে আপনারা এই পুরো সেকশনে যখন আপনি এডিট করতে চাচ্ছেন, এই পুরো সেকশনটা আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এখানে সিক্স ডটের মধ্যে ক্লিক করলে তখন আপনি এখান থেকে পুরো সেকশনে হচ্ছে আপনি অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে কত কলাম দেবেন, বক্স করবেন না কিছু ফুল ওয়াইড করবেন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন আমাদের সেকশনের। আবার প্রতিটি সেকশনে এখান থেকে দেখেন আলাদা আলাদা ব্লক আছে, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এগুলো আপনি সাইজ আবার ছোট বড় করতে পারবেন। আবার যখন আপনি পুরো সেকশনে কাজ করবেন তখন আমাকে কি করতে হবে, এখানে পুরো সেকশনটা ক্লিক করে দিতে হবে। পুরো সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে হোয়াইটটা আছে, এই হোয়াইটটা আমাদের এখান থেকে দেখেন ডট ডট আছে, এই পর্যন্ত আমাদের ডট ডট আছে, এই ডট ডটটা হচ্ছে আমাদের হোয়াইট। আপনি যদি চান যে আপনি এখান থেকে ফুল হোয়াইট করবেন তাহলে এখানে ফুল হোয়াইট করে দিলে এটা আপনাদের আরো বর্ধিত হবে। এখন কথা হলো আমরা এখান থেকে বক্স করবো, বক্স করবো আপনি এখান থেকে চান ধর আপনি 1000 ওয়াট নেবেন, আপনি 1000 ওয়াট নিতে পারেন। আপনি যদি চান যে আপনি হচ্ছে 1100 ওয়াট নেবেন আপনি সেটাও নিতে পারেন। আপনি যদি চান যে আপনি 1200 ওয়াট নেবেন আপনি সেটাও নিতে পারবেন। আপনি যদি চান যে আপনি 1300 ওয়াট নেবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন। এভাবে হচ্ছে আপনারা কাস্টম করে করে হচ্ছে আপনারা ওয়ার্ডগুলোকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে কি করবো, বক্স করতে বক্সের যে ডিফল্ট অপশনটা থাকবে আমরা এখান থেকে দেখবো না, বক্সের যে ডিফল্ট অপশন থাকবে আমরা সেটাকে আপাতত এখানে রেখে দিতেছি। এরপর হচ্ছে ফুল ওয়াইড মোবাইল ভার্সন আমাদের যে স্পেস দরকার হয় সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে দেখে নেবো। আপাতত আমরা এখান থেকে আমাদের মতো করে তাদের যেখানে দেওয়া আছে সেটা আমরা এখন করার চেষ্টা করব। হ্যাঁ, এটা করে দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদের এখন যেহেতু আমরা তিনটে কলাম দেখছি তাদের মতো করে আমাদের যে করতে যায় আমাদের হচ্ছে সেইভাবে আমাদেরকে স্ট্রাকচারটাকে মেনটেন করতে হবে। এখন ধরেন আপনার প্রতিটা হচ্ছে এখান থেকে 33 ধরেন যে পাস করে বা 4 করে আছে তার মানে পুরো আছে 100% হোয়াইট, পুরোটা হচ্ছে 100% হোয়াইট। এখন ধরেন আমরা কি করব, আমরা এটাকে দেবো হচ্ছে আপনার আমি এটাকে দিতে চাচ্ছি এখান থেকে ধরেন যে 45, আমি এটাকে দেবো 45, আর এখান থেকে হচ্ছে এটাকে করে দেবো হচ্ছে 25 করে দেই, 20 করে দেই, এটাকে এটাকে করে দেই 20, আর এটাকে করে দেবো 35। সেকেন্ড কলামটাকে হচ্ছে করে দেবো হচ্ছে 35, 35 করলাম, তারপর হচ্ছে এটা 20 করে এখানে 19 আছে, 20 করে দেই, 20, এটা 35, আর এটা হচ্ছে 45, আর এটা একটু বড় 20 মানে 25 করে দেই, আর এটাকে 30 করে দেই, 35 আর এটাকে করে দেই 30। আমাদের হচ্ছে 25 আর 30 হচ্ছে 55, আর এদিকে হচ্ছে আমাদের 45, দেখা যাচ্ছে আমাদের ফুল 100 হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ঠিক তাদের এখানে কি আছে একটা বড় লার্জ পোস্ট আছে তাই নাকি, ছবিটা হচ্ছে আমাদের লার্জ আকারে আছে। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, ঠিক এখানটা চলে আসবো, চলে আসার পর আমরা এখানে ব্লক আইকনে ক্লিক করে দেবো, প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে লার্জ ব্লক নামে একটা অপশন আছে, দেখেন লার্জ ব্লক। আমরা এখান থেকে এটাকে মাউসের ক্লিক করে দেন, তারপর এটা আছে এখানে যেটা আপনার যেটা বক্সে ক্লিক করা থাকবে সেই বক্সের মধ্যে চলে যাবে। আমি এই বক্সের মধ্যে ক্লিক করে আসি, আমি এখন যেখানে চাচ্ছি এই বক্সে ক্লিক করে আসলে আমার এখানে চলে যাবে। আর আপনি যদি চান যে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে যাবেন তাহলে এখানে ধরবেন মাউসের লেফট বাটন চেপে ধরে যে বক্সে নিতেছেন সেই বক্সে নিয়ে গেলে দেখবেন যে একটা কালার মেনশন করতেছে। যখন দেখবেন যে কালারটা মেনশন করতেছে তারপরে বুঝবেন যে এটা এখানে ছেড়ে দিলে চলে আসবে। তো আমরা নিতে চাচ্ছি প্রথম কলামে, আমরা এখানে প্রথম কলামে নিয়ে আসার পর এটাকে ছেড়ে দেবো, তখন সেটা আমাদের প্রথম কলামের মধ্যে হচ্ছে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখানে আমাদের কয়টা দেওয়া শো করতেছে, 1 2 3 4টার মধ্যে শো করতেছে, নাম্বার অফ পোস্ট 4টে শো করতেছে, কিন্তু আমরা শো করবো কয়টা, একটা। আমরা এখান থেকে কি করে দেবো, এখান থেকে হচ্ছে আমরা এক করে দেবো। আপনি চাইলে এই বাটনগুলো ক্লিক করে করে বাড়া থেকে বাড়া কমা করতে পারেন আইটেম। এখান থেকে আমরা করে দেবো, একটা করে দিলাম। যখন আমরা এখান থেকে একটা করে দিলাম তখন আমাদের এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে, তাদের এখানে কি আছে শুধুমাত্র টাইটেল আছে, আর এখান থেকে হচ্ছে কত মিনিট আগে পাবলিশ হয়েছে সেটা, এবং হচ্ছে এখানে হচ্ছে অ্যাকসেপ্ট টেক্সট আছে। তো আমরা হচ্ছে এটাকে সেভাবে করার চেষ্টা করবো। এখন সবার প্রথমে হচ্ছে আমরা একটা ক্লিক করবো, এই ইয়ার মধ্যে আইকন পেন্সিল এর মধ্যে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা ব্লকটা সিলেক্ট হবে, সিলেক্ট হবে। এখানে হচ্ছে কালার স্কিম যেমন আছে ঠিক তেমনই থাকবে, এখানে প্রসেসটা লার্জ লার্জে থাকবে। আমাদের গার্ড করে দেখতে পারি গার্ডে কেমন আছে, গার্ড করে দিলে হচ্ছে আমাদের একটু বেশ ভালো আছে নাকি। গার্ড করে এখানে হচ্ছে আমরা এটাকে গার্ড করে দিয়ে রাখি, লার্জে গার্ড করে দিয়ে রাখি, সামনে ভালো থাকবে। এরপর আসবে এখানে আমরা লেআউট,
লেআউটের পর এটা হচ্ছে আমার কয় কলাম আছে, এক কলামে আছে। এরপর অ্যাড স্পেস বিলো, মানে আমাদের বিলোর মধ্যে স্পেস এইখানটা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা আমাদের কিছু ফাঁকা আছে। আমরা এখান থেকে কি করবো, এটাকে হচ্ছে আমরা নান করে দেবো। যখন আমরা এটাকে নান করে দেবো তখন আমাদের এই স্পেসটা আর থাকবে না নিচ থেকে। আমাদের এই লাইনটা যে আমাদের কালার যে ছিল, একটু ভালো করে চেক করে এই দেখেন আমাদের এই পোস্টের সেকশন এখান থেকে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট ধরে রাখতেছে নিচ থেকে। আমরা এটাকে যদি স্পেসটাকে যখন আমরা যদি হাইড করে দিতে চাই, তাহলে আমরা কিন্তু কি করবো, অ্যাড স্পেস বিলো, মানে নিচের দিকে বিলো অর্থাৎ নিচে। এখানে আমরা কি করবো, এখানে আমরা নান করে দেবো, তাহলে আমাদের এখানে যে এক্সট্রা যে ইয়েটা ছিল সেটা আমাদের এখানে থাকবে না। এর পাশে নিচের দিকে এখানে যাচ্ছে ক্যাটাগরি লেভেল, গ্লোবালি, ওভারলি, এটা হচ্ছে ক্যাটাগরি লেভেল। এখানে তাদের কি কোনো ক্যাটাগরি শো করতেছে না। তাহলে আমরা এখান থেকে কি করবো, ক্যাটাগরি এখানে অটো করে দিচ্ছি, আমরা এখান থেকে ডিসেবল করবো, তাহলে আমাদের ক্যাটাগরি নামটা চলে যাচ্ছে। দেখেন এখান থেকে আমাদের ক্যাটাগরি নামটা চলে যাচ্ছে। এর হচ্ছে টাইটেল লাইন। টাইটেল লাইন হচ্ছে আপনি এখান থেকে 2 লাইন করে নেবেন, নাকি হচ্ছে 1 লাইন রাখবেন, সেটা আপনার আপনার আপনাকে দিয়ে দেবেন। এখান থেকে নো লিমিট বা গ্লোবাল করে দিলে আপনার টাইটেল যদি বড় তাহলে নিচের দিকে অটোমেটিকলি সেটা চলে আসবে। এরপর অ্যাকসেপ্ট ওয়ার্ড। এই অ্যাকসেপ্ট ওয়ার্ডটা কি, এদের এখানে দেখেন অ্যাকসেপ্ট ওয়ার্ড দেওয়া আছে, কয়টা ওয়ার্ড দেওয়া আছে, এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16টা দেওয়া আছে। আপনি যদি চান যে আপনার মতো করে আপনি এখান থেকে বাড়াবেন, কমাবেন, আপনি করে দিতে পারবেন। ধর আপনি কিন্তু 20টা করে দিচ্ছেন, আপনি 20টা করে দিতে পারবেন। এখানে সেটা বড় করে দেখাবে, এখান থেকে ওয়ার্ড যুক্ত হয়ে থাকবে। এরপর নিচের দিকে আমরা দেখতে পারবো, নিচের দিকে আসলে আমাদের বাটন হয়ে গেল। এখান থেকে এখান থেকে আসলে আমরা দেখতে পারবো যে রিড মোড নামে একটা বাটন পাবো। এখানে দেখেন রিড মোড, এই যে এখানে রিড মোড নামে একটা বাটন আছে, আমরা এটা হাইড করতে চাই, এখানে অটো গ্লোবাল করতে আছে, আমরা এখান থেকে ডিসেবল করে দেবো। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে রিড মোড বাটনটা আর এখানে থাকবে না। তখন আমাদের এখান থেকে রিড মোড বাটনটা এখান থেকে একবারে চলে যাবে। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে ফরম্যাট পজিশন যা কিছু সব কিছু ঠিকঠাক থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই। এরপর পোস্ট মেটা, তাদের এখানে দেখেন তাদের এখানে শুধুমাত্র সময় দেওয়া আছে। আমাদের এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা সময় দেওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে ডিফল্ট গ্লোবাল মেটা আইটেম যেটা আছে, আমরা এখান থেকে এটাকে কি করবো, আমরা এখান থেকে এটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমরা কি করবো, বিলো অর্থাৎ নিচের দিকে আছে, আমরা এখান থেকে দেখবো ডেট আস টাইম আছে কিনা, রিড টাইম, ভিউ কাউন্ট, কমেন্টস, আপডেট, ডেট, অথর, সময় দেয়া নাই। এখানে কি করবো, এখান থেকে আপডেট দেবো। আপডেট দিলে দেখি এখানে আমাদের টাইম দেখে কিনা, টাইম দেখাচ্ছে না। আমরা এখান থেকে করবো ডেট, যখন আমরা ডেট দেবো এটা আমাদের বিলো টাইটেলের নিচের দিকে দেখাচ্ছে, আর আপনারা টাইটেলের উপরের দিকেও দেখাতে পারেন। এরপর নিচে ক্যাটাগরি প্ল্যান্টেশন আমরা দেওয়ার আপাতত দরকার নাই। তারপর শো পোস্ট টাইটেল আমাদের টাইটেল আমাদের তারিখ দেওয়া ছিল। এখানে যদি হচ্ছে আমাদের আপডেট টাইম দেওয়া নাই, কত মিনিট টাইম যদি দেখাচ্ছে, তো হয়তো রিয়েল টাইম, রেড টাইম, কমেন্ট প্রতি কত মিনিট লাগবে সেটা এখান থেকে আমাদের দেখাচ্ছে। এটা এভাবে থাকে, আমাদের কিছু করার নেই এখানে। তারপর শো স্পন্সর আমাদের এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। ডেজুলেট এখন আমাদের কোনো কিছু দরকার। তার মধ্যে এখান থেকে আমরা আরেকটা অপশন আছে, আমাদের ইমেজটাকে যদি আমরা রাউন্ড শেপ করতে চাই সেটা আমরা এখান থেকে করে নেব। থেকে ইমেজের ডিফল্ট লোকেশন সেন্টার আমাদের এরপর আমরা এখান থেকে দেখবো যে পোস্ট সোর্স, আমরা এই সেকশনের মধ্যে কোন পোস্টগুলো শো করতে চাই সেটা আমাদের পোস্ট সোর্সের মধ্যে আসবো। আসবে এখান থেকে কিওয়ারি টাইপ, মানে আপনার পোস্টটা থাকবে এখান থেকে কাস্টম পাবলিশ বাই ডেট থাকবে। এরপর শর্ট অর্ডার, অর্ডার হচ্ছে কিওয়ার্ড মানে সার্চ করছেন, কিওয়ার্ড মানে খোঁজ করা। এখানে আমরা কি করব, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বোঝেন আপনারা? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বোঝেন না? অ্যাসেন্ডিং হচ্ছে যেটা সবার প্রথমে পাবলিশ করা হয় সেটা, সেখান থেকে কাউন্ট হয়। আর ডিসেন্ডিং কাউন্ট হয় যেটা সর্বশেষ পাবলিশ করছেন সেখান থেকে। বুঝতে পারছেন? ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং হচ্ছে সবার প্রথমে যেটা পাবলিশ করছেন সেখান থেকে কাউন্টিং হয়, আর ডিসেন্ডিং হচ্ছে সর্বশেষ যেটা পাবলিশ করছেন সেখান থেকে কাউন্টিং হয়। তো আমরা এখানে যদি ডিসেন্ডিং করে দিই, তার মানে সবশেষ আমাদের ওয়েবসাইটে যে পোস্টটা পাবলিশ করা হোক না কেন এখানে সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সর্বশেষ যে পোস্টটা পাবলিশ করা হবে সেটা, সেই পোস্টটা হচ্ছে আমাদের এই পজিশনে এসে জায়গা দখল করে নেবে। ধরেন আমাদের এই ওয়েবসাইটে এটা সর্বশেষ পোস্ট পাবলিশ করা ছিল বিধায় আমাদের এই পোস্ট আসতেছে। আমাদের এটাকে যদি পাবলিশ করে দেয়, পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি হচ্ছে আমরা নতুন আরেকটা পোস্ট পাবলিশ করি, তখন আবার এই যে ইন্টারনেট ছাড়া যে ভয়েস টাইপিং করবেন যেভাবে, এটা হচ্ছে আমরা এই যেখান থেকে চলে যাবো আরেকখানে। আর এখানটা হচ্ছে আমাদের এই নতুন যে পোস্টটা আছে সেটা এসে জায়গা করে নেবে। এখন হচ্ছে পরবর্তী এই পোস্টটা আবার কোথায় জমা হবে সেটাও আমরা সিস্টেম করে দেবে, সেটা আবার নিচের দিকে শেষ হবে, সেটা করে দেবে অটোমেটিকলি চলতে থাকবে।
করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা এখানে কি করবো, ক্যাটাগরি ক্যাটাগরি আপনি চান যে একটা ক্যাটাগরিতে তাহলে আপনি সেটাই করাতে পারেন, যে ওই ক্যাটাগরির মধ্যে যত আপনার নিত্য নিত্যদের প্রয়োজন পোস্ট করা হবে আর আপনি চান যে কোনো পোস্ট পাবলিশ করা হোক না কেন সেটা এখানে অটোমেটিকলি এসে শো হবে, তাহলে আপনি সেটা এখান থেকে করতে পারবেন, মানে এখান থেকে আমাদের কিছু করে সিলেক্ট করে দেওয়ার দরকার হবে না। পারেন এরপরে আপনাদের দরকার হবে না। ট্যাবের মধ্যে থেকে হচ্ছে আমরা পাবো, এখান থেকে হচ্ছে আমরা কন্টেন্ট ট্যাবের মধ্যে থেকে পাবো সবকিছু পরিবর্তন করার জন্য, অ্যাড করার জন্য। আর স্টাইল ট্যাব থেকে হচ্ছে আমরা আমাদের এই জায়গাটা হচ্ছে সবকিছু ডিজাইন করার জন্য স্টাইল ট্যাব থেকে হচ্ছে আমরা করতে পারবো। মিডিয়া এবং ইমেজ রাউন্ডনেস মিডিয়া যে ফন্টটা রয়েছে মানে আমাদের রাউন্ডনেস হয়ে গেছে, এই জায়গাগুলো হচ্ছে রাউন্ডনেস হয়ে গেছে, বুঝতে পারছেন? ভালো করে দেখা যাচ্ছে কি, দেখেন আমাদের মিডিয়া কিন্তু এই জায়গার মধ্যে আছে রাউন্ডনেস আকারে আছে। আমি কত করে দিলাম রাউন্ডনেসটা, স্টাইল থেকে আমি করে দিচ্ছি এখানে 3 করে দিচ্ছি। এরপর নিচে দিকে একটা কন্টেন্ট বক্স, আমাদের ইমেজটা দেখেন সুন্দর করে একটা শেপ নিতেছে, এবং নিচের দিকে হচ্ছে আমাদের এখান থেকে কি হচ্ছে, আমাদের এই যে এই লেখাগুলো আছে সেটা একটা বক্স তৈরি হচ্ছে। আমি যদি আপনাকে প্রিভিউ করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন বক্সটা আছে সুন্দর করে দেখা যাচ্ছে। যদি আপনি শ্যাডো ধরে আছে, বক্সটা কি সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে, তাই নাকি? এখন হচ্ছে আসেন আমরা এখানে চলে আসার পর আপনি যদি এখান থেকে স্টাইল এটা করছিলাম, তো এটা হচ্ছে এখানে ক্লিক করে দিই। কন্টেন্ট পেডিং, আমাদের যে কন্টেন্ট পেডিং আছে কন্টেন্ট পেডিং আপনি এখান থেকে করতে পারবেন। কতটুকু পর্যন্ত কন্টেন্ট পেডিং রাখতে চান সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। আমি যদি 12 করে দিই তাহলে এই দিক পর্যন্ত পেজটা জায়গা নিয়ে থাকতেছে। আর এটা আছে আমার কথা 12। আপনি এখান থেকে
চলে আসবে। প্রতিটি সিকোয়েন্স আপনাদেরকে ধরে ধরে কাজ করতে হবে। এটা আপনি কোন কাজ করতেছেন সেটার নাম কি সেটা আপনাকে এখানে বুঝতে হবে। এটা আমরা এতক্ষণ ধরে যে কাজ করলাম টাইটেল কাজ করলাম, পোস্ট টাইটেল টাইটেল কাজ করলাম। এরপর নিচে থেকে আসলে দেখতে পারবেন হচ্ছে আপনারা এটা আমাদের টাইটেল কাজ গেল। এখান থেকে হচ্ছে নিচে থেকে আমাদের টাইটেল কাজ গেল। আর কন্টেন্ট বক্সের মধ্যে আমাদের ক্লিক করে দেখ কন্টেন্ট বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে আসলে দেখতে পারবেন পোস্ট মেটা। এগুলো কিন্তু পোস্ট মেটা, এগুলো কিন্তু পোস্ট মেটা। এই যে তারিখ, রেডিং টাইম এগুলো পোস্ট মেটা দিলে কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে পোস্ট মেটা টাইপোগ্রাফি আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে তার মতো আপনার মতো করে আপনি এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবেন। এবার এখান থেকে আছে আপনি বোল্ড করে দিবেন না কি করে দেবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। মিডিয়াম করে দিলাম, এবার সেমি বোল্ড, মিডিয়াম, এরপর আপনি থেকে কালার নিচে থেকে আসলে আপনি এখান থেকে কালারও দেখতে পারবেন। টাইপোগ্রাফি এখান থেকে আসার পর নিচে থেকে এখান থেকে কালার দেওয়া আছে কি আমাদের কালার দেওয়া না থাকলে তাহলে আমাদের অন্য সেকশন থেকে আমরা কালার দিতে পারবো। এবার দেখেন এক্সেপ্ট, এই এক্সেপ্ট টাইপোগ্রাফি এটা হচ্ছে এক্সেপ্ট, এই অংশটাকে বলা হয় এক্সেপ্ট। আপনি এক্সেপ্ট টাইপোগ্রাফিতে আসার পর এখান থেকে আপনি টাইপোগ্রাফি ধরেন এখানে আমাদের কিছু ট্রি বাংলা, এখানে আমরা ট্রি বাংলাতে করে দেবো। ট্রি বাংলা যখন করে দেবো তখন আমাদের এটা হচ্ছে ফন্ট স্টাইল পরিবর্তন হয়ে গেল, বুঝতে পারছেন? এরপর এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে মিডিয়াম করে দিতে পারেন। এরপর নিচের দিকে আসার পর আপনি লাইন স্পেস, এই যে লাইন আছে একটা সাথে একটা লাইন আছে, এই লাইন স্পেসটা হচ্ছে আপনি কি করে দিতে পারেন, আপনার মতো করে আপনি করে দিতে পারেন। এই যে এখানে আপনি আপনার মতো লাইন স্পেস করে দিতে পারেন, বুঝতে পারছেন? আমরা এখান থেকে 0 0 ডিফল্ট করে দিয়ে রাখবো, লেটার স্পেস এখান থেকে আপনারা সব কিছু করে নিতে পারবেন। এখান থেকে ফন্ট সাইজ আপনারা দিয়ে দিতে পারবেন, আপনি কত ফন্ট সাইজ চান আপনি সেটা আপনি দিয়ে দেবেন। এবার 15 দিলাম আর আমাদের এটা হচ্ছে কত 20 সম্ভবত, এটা 15 20 এ থাকতেছে, সেটা আমাদের 15 থাকতেছে। কিছু করার আপাতত নাই। এরপর আমরা নিচের দিকে আসবো, পোস্ট টাইটেল গেল, অ্যাকসেপ্ট গেল, এরপর হচ্ছে আমাদের আইকন আমাদের নাই, আইকন আমাদের আইকন আছে, সব আইকন এই আইকন সাইজগুলো আমরা এখানে বড় করে দিতে পারবো। এরপর এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড আর দেওয়ার দরকার নাই। এরপর আছে শ্যাডো, শ্যাডো লাগানোর আমাদের দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই। এরপর আমরা আসলাম এখানে পোস্ট টাইটেল ব্লক, যদি এখানে ব্লক টাইটেল আমাদের এখানে আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই। তারপর আমাদের এখানে ক্যাটাগরি যদি আমরা রাখি না, এখানে ক্যাটাগরি রাখার আমাদের আর দরকার নেই। এরপর আমরা কি করবো, এখানে আমরা পাবলিশ করে দেবো। এরপর আছে নিচের দিকে তাদের কি আছে, এখান থেকে নিচের দিকে আর দুইটা আইটেম দেওয়া আছে। আমরা এখন কি করবো, ঠিক একই ভাবে আছে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করবো, এখানে আমরা কি করবো, এই যে গ্রিড ব্লক, আমরা এখান থেকে হচ্ছে দুইটা গ্রিড ব্লক নিয়ে যাবো। এখানে হচ্ছে গ্রিড ব্লককে আমরা এর নিচে দিয়ে দেবো, তখন আমাদের এখানে দুইটা গ্রিড ব্লক এসে জমা হবে। এখানে হচ্ছে দুইটা গ্রিড ব্লক এসে জমা হবে। উপর দিকে আছে ইমেজ, নিচের দিকে আছে টাইটেল। এখানে দেখেন আমাদের হচ্ছে উপর দিকে আছে ইমেজ, নিচের দিকে আছে টাইটেল। এখন হচ্ছে আমরা কি করবো, এই জায়গার মধ্যে হচ্ছে আমরা আমাদের এখানে দুইটা ইমেজ আছে, আমাদের দুইটা পোস্ট আছে এবং আমাদের এখান থেকে কেউ কোনো টাইটেল রাখতে চাচ্ছে আর এগুলো রাখতে চাচ্ছে। আমরা এখান থেকে নাম্বার অফ পোস্ট 2 করে দেবো, নাম্বার অফ পোস্ট 2 করে দেবো। বাকি এখানে যা কিছু আছে স্টাইল আমাদের এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। এরপর হচ্ছে আমরা একটা লাস্ট পোস্ট করে দেওয়া যেন নর্মাল থাকে। এরপর হচ্ছে আমরা এখান থেকে লেআউট, লেআউটের পর আমরা এখান থেকে কত ডবল কলাম, এরপর নিচে থেকে স্পেস আছে এটা আমরা নান করে দেবো। এরপর আমাদের এখানে ক্যাটাগরিগুলো শো করতেছে, আমরা এখান থেকে ক্যাটাগরি ওভারলে এখান থেকে আমরা এটাকে ডিসেবল করে দেবো। এরপর নিচে থেকে আমাদের কাছে শো অ্যাকসেপ্ট, আমাদের এই অ্যাকসেপ্টের দরকার নেই, আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট হাইড করে দেবো। এরপর আমাদের নিচে থেকে একটা দেখতে পাচ্ছেন আমাদের মেটা, আমাদের মেটার দরকার নেই, অর্থাৎ এই তারিখগুলো আমাদের দরকার নেই, তারিখগুলো আমরা এখান থেকে এটাকে অফ করে দেবো। তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের টাইটেল গুলো থাকতেছে, তাই নাকি? এটা দেখাচ্ছে এখন তো পোস্ট সোর্সের মধ্যে আসে নাই, তো আসে নাই। এখানে আমাদের কি হলো, উপরের আমাদের উপরে থাকছে ইমেজ, টাইটেল, টাইটেলের কাজগুলো আমরা কোথা থেকে করবো, আমাদের টাইটেলের কাজগুলো করতে হবে আমাদের ঠিক স্টাইলে চলে আসবো। স্টাইলে আসার পর আমাদের কি আছে, এটা পোস্টের টাইটেল, আমাদের কি করতে হবে, পোস্ট টাইটেল এখানে দেওয়া আছে। পোস্ট টাইটেল মধ্যে আমরা এখান থেকে ক্লিক করে দেবো, ক্লিক করে দেবো আমাদের পোস্ট টাইটেল টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসার পর আমরা কি করবো, এখানে আমাদের যে বাংলা ফন্ট ছিল ট্রি বাংলা, ট্রি বাংলাকে সিলেক্ট করে দেবো। ট্রি বাংলাকে সিলেক্ট করার পর এখানে আমরা কি করবো, আমাদের 15 সাইজ দিয়ে দিলাম, 15 দিতে পারে, একটু বাড়িয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। 16 করে দিলে একটু বেশি হয়ে আমরা এখান থেকে 15 করে দেবো, আমরা 15 করে দিলাম। এরপর ফন্টের স্টাইল থেকে আমরা এটা কি করবো, মিডিয়াম করে দেবো, তাহলে আমাদের এখানে সেটা দেখা যাচ্ছে। আর আমরা তো চাই এই দিকে বড় করে আমরা দিতে চাই, তাহলে আমরা এটাকে কত দাম আমাদের আসলে 20 করে এটাকে
আমাদের এই এই জায়গার আমাদের ফন্টের সাইজ, পোস্টের টাইটেল সাইজ একটু বাড়িয়ে দেই, তারপর আর একটু বড় দেখা যাবে। বাস, তারপর আমাদের এটা দেখতেও আর ভালো দেখা যাবে। এরপর আমরা কি করবো, এখান থেকে স্টাইলের কাজ আমাদের টাইটেল চেঞ্জ করার শেষ। আমরা এখান থেকে গেলাম, আমাদের হচ্ছে ওভার কাটটা দেওয়া হয়নি শুধুমাত্র। পোস্ট টাইটেল টেক্সটের কালার আমাদের কালো কালার থাক, আমাদের তো ওভার কালার আমরা কি দিয়েছিলাম, লাল দিতেছিলাম, লাল থাক। এটাতে লাল আসতেছে, এখন এটাতেও লাল চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এখান থেকে আপাতত পাবলিশ করে দিয়ে রাখি। এরপর আমাদের এখান থেকে স্টাইল থেকে বেরো কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর এখানে আমরা কি করবো, পোস্ট সোর্সে আসবো। এখানটায় যেহেতু হচ্ছে আমরা কি করতেছি, এখানে আমরা সবগুলো পোস্ট করবো, মানে সব ক্যাটাগরি পোস্ট যেটা পাবলিশ করবো সেটা। তো এখান থেকে আসার পর আমরা কি করবো, আমাদের দেখেন এখানে যে পোস্ট আছে আবার এখানেও আছে, তাই নাকি? আমরা কি করবো, এখান থেকে একটা পোস্ট স্কিপ করে দেবো। এখানে দেখতে পারবেন যে স্কিপ পোস্ট, স্কিপ বা অফসেট পোস্ট যেটাকে বলা হয়। আপনি যদি এখানে একটা পোস্ট যদি স্কিপ করে দেয়, তার মানে উপরের দিকে হচ্ছে আমার ওই পোস্টটা আছে, এখানে আমি একটা পোস্ট স্কিপ করে দেই, তার পরবর্তী পোস্ট থেকে আমার এখানে শুরু হবে। তার পরবর্তী পোস্ট থেকে হচ্ছে আমার এখানে শুরু হবে। কারণ এই পোস্টটা তো আমার আছে সর্বশেষ। আমার এই সেকশনে যদি একটা পোস্ট যদি স্কিপ করে দেই, তার মানে একটা পোস্টের পরের থেকে 2 নম্বর পোস্ট থেকে আমাদের এই সেকশনের মধ্যে শো হবে। আমরা যদি আমাদের প্রমাণ দেই, তাহলে এখান থেকে আসেন আমাদের অল পোস্টের মধ্যে, ভেতর থেকে যাই, এখানে অল পোস্টের মধ্যে ক্লিক করি। এটা হচ্ছে প্রথম পোস্ট। তারপর তৃতীয় পক্ষের টুল নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে তথ্য অক্ষত, ওপেন এআই। এখানে দেখেন আমাদের সেই ওপেন এআইটা চলে আসে, আছে না? তৃতীয় নম্বর পোস্ট আমাদের কোনটা, বিসিসিতে আছে বিদ্যুৎ কেন্দ্র। এখানে দেখেন বিসিসিতে বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এরপর ধরেন যখন হচ্ছে আমরা আবার এই সেকশনের মধ্যে যখন তাদের মতো করে নেবো, এগুলো যখন নেবো, তখন অবশ্যই আমাদের এই সেকশনটা আমরা কি করবো, তখন পোস্ট থেকে 3টা পোস্টকে আমরা স্কিপ করে দেবো। তখন হচ্ছে 3টা পোস্টের পরে যে পোস্টটা আছে, পরে যে এই যে আউটলুক লাইট বন্ধ, তখন হচ্ছে আমাদের এই সেকশনটা সেইখান থেকে আবার পোস্ট শুরু হবে। বুঝতে পারছেন? স্কিপ যেটা যতটা আপনি স্কিপ করবেন, তার পরের পোস্টটা কি হচ্ছে আপনার সেটা শুরু হবে। তো এখানটা হচ্ছে আমাদের কি হলো, এখানটার মধ্যে হচ্ছে আমরা এখান থেকে কি করলাম, আমাদের এই বড় সেকশন পাবলিশ করে দেই, প্রিভিউতে ক্লিক করি। এখানটার মধ্যে দেখেন ঠিক তাদের মতো করেছে আমাদের এই সেকশনটার মধ্যে, ঠিক তাদের মতো করে আমাদের এই সেকশনের মধ্যে হচ্ছে আমরা এখানে চলে আসলাম। এখানটা দেখাচ্ছে এর মধ্যে হচ্ছে আমাদের যে ইমেজ আছে না, ইমেজের আমরা হাইট হচ্ছে আমরা একটু ছোট করে দিতে পারবো। আচ্ছা, ওটা পরে করে নেবো আমরা। আপাতত আমরা এটা এইভাবে রেখে দিই। আপনি চান যে এগুলোর ইমেজ আপনি এখান থেকে ইয়ে করবেন, রাউন্ডনেস করবেন, সেটা হচ্ছে আপনি করতে পারবেন। কোথা থেকে করবেন সেটা করার জন্য আপনার অবশ্যই আপনাকে যেতে হবে স্টাইল, স্টাইল আপনার এখানে আসার পর দেখতে পারবেন মিডিয়া আর রাউন্ডনেস, এই যে রাউন্ডনেস, এখানে আপনি সেটাকে 3 করে দেবেন, তাহলে আপনার এই ইমেজ হচ্ছে আপনার রাউন্ডনেস হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যদি শ্যাডো অ্যাড করতে চান, মিডিয়ার সাথে আপনি শ্যাডো অ্যাড করতে চান, তাহলে অ্যানাবেল করে দিলে মিডিয়ার পেছন থেকে একটা শ্যাডো অ্যাড হয়ে যাবে। দেখেন মিডিয়ার পেছনে শ্যাডো অ্যাড হয়ে গেছে। আপনাদের মিটিং স্ক্রিনে আপনারা অতটা ভালো গ্রাফিক্সটা শো করে না, তার কারণ গুগল মিটিং এ গ্রাফিক্স ভালো শো করে না, এই জন্য আপনারা অতটা বুঝতে পারবেন না। যখন হচ্ছে আপনারা নিজেদের পিসিতে কাজ করবেন, তখন আপনি এই শ্যাডো গুলোকে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে শ্যাডো যোগ হয়েছে। আর আমি যদি এটাকে আবার হচ্ছে ডিফল্ট করে ডিসেবল করে দেই, তখন আবার এই শ্যাডোটা থাকবে না, নিচের দিকে কোনো শ্যাডো থাকবে না। বুঝেছেন? এভাবে আমরা এখানে শ্যাডো অ্যাড করতে পারি। তো আমাদের এই সেকশনে কি আমাদের বাম দিকে যে কলামটা রয়েছে, বাম দিকের কলামের কাজ আপাতত শেষ। এখন হচ্ছে আমরা কি করব, ডান দিকের কলামের কাজ শুরু করব। ডান দিকের কলামের কাজ শুরু করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ডান দিকের ঠিক আছে। প্রথমত এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর প্রথম হচ্ছে আমরা কি করব, এখানে আছে একটা লার্জ, এখানে আমরা লার্জ একটা আইটেম নিয়ে নেব। লার্জ এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কি করব, একটা অপশন করে দেবো, একটা পোস্ট করে দেবো। একটা পোস্ট করে দেওয়ার পর এখানে আমাদের লেআউট, লেআউটটা আমাদের কি করতে হবে, অ্যাড স্পেস নাম করে দিতে হবে, ক্যাটাগরি ডিসেবল করে দিতে হবে, এরপর শো অ্যাকসেপ্ট আউট। তারপর আমাদের এখান থেকে পোস্ট মেটা যেটা আছে, আমাদের পোস্ট মেটাকে আমরা আউট করে দেবো। সেটা আমরা কি টাইটেল থাকতেছে, আমরা কি করবো, এখান থেকে রিড মোর বাটনটা এখানে আউট করে দেই, রিড মোর এখান থেকে ডিসেবল। এখন আমরা কি করবো, টাইটেল আছে আমরা কাজ করবো, টাইটেল কাজ করার জন্য আমরা এখানে চলে আসবো। চলে আসার পর হচ্ছে আমরা এখান থেকে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমাদের ফন্ট ছিল ট্রি বাংলা, ট্রি বাংলাটাকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার সাইজ আমরা এখান থেকে সাইজ করবো 16। এরপর আমাদের হোয়াইট, হোয়াইট থেকে আমরা এটাকে মিডিয়াম। এটা হচ্ছে আমাদের একটা কাজ শেষ হবে। এখন হচ্ছে কথা হলো, আমাদের এই একটা বক্স থেকে আরেকটা বক্সের আমাদের এখানে দেখেন দূরত্ব আছে না, এই যে একটা গ্যাপ আছে,
এটাতে হচ্ছে আমাদের গ্যাপ আছে। এখন থেকে হচ্ছে ওয়ার্ড স্পেস, যেটা আমাদের ডিসপ্লে আছে, অন করে দেই, অন করে দেই। আমাদের এখান থেকে কলাম অর্ডার চলে যাচ্ছে। এখান থেকে দেখি আমাদের সেটা পরে দেখতেছি। এখন আলো চলে আসি। তাহলে এখন আমাদের এখানটায় গেল আমাদের কি বড় পোস্ট, তাদের এখানে ছিল কি বড় ছিল স্টিকের টাইটেল, টাইটেল এর নিচের দিকে আছে কি আছে, তারপর আছে সাইড বারের ইমেজ, এবং এটি হচ্ছে টাইটেল দেওয়া আছে। আমরা এখন কি করবো, ঠিক একই ভাবে হচ্ছে আমরা ওই কাছে এরপর আমরা এখানে আবার কি প্লাস আইকন ক্লিক করব, প্লাস আইকন ক্লিক করে আমরা আবার নিয়ে যাবো লিস্ট পদ্ধতি নিয়ে যাবো। লিস্ট পদ্ধতি নিয়ে যাওয়ার পর এখানে আমরা দুইটা পোস্ট রেখে দেবো, যেটা হচ্ছে layout, active জি রিড করা আছে না, না রিড নাই, নাই। আচ্ছা এখানটা আছে আমাদের ইয়ে করতে হবে, স্কিপ করে দিতে হবে। পোস্ট সোর্স থেকে পোস্ট সোর্স আসার এখানে স্কিপ করে দেবো আমরা তিনটা পোস্ট, 1 2 3, 1 2 3, তিনটা করে দিলে আমাদের 4 নম্বর পোস্ট এখানে চলে আসবে। এবার এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করবো আমাদের এখানে পোস্ট সোর্স থেকে ডেসিনেশন করে দেবো অবশ্যই। আর স্কিপ থেকে স্কিপ করে দেবো আমার 4টা, 1 নম্বর পোস্ট, 2 নম্বর পোস্ট, 3 নম্বর পোস্ট, 4 নম্বর পোস্ট, 5 নম্বর পোস্ট থেকে আমাদের এটা এখানে শো হবে। আর কি 5 নম্বর পোস্টে কি দেয় নাই, পাবলিশ করে দেই। এটা হচ্ছে আমার ইমেজ দেয় নাই, এরপর আমরা এখান থেকে কি করবো, 4টা পোস্ট স্কিপ করে দেবো, পোস্টগুলো চলে আসতেছে। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের এখানে কাজ নেই, স্টাইল, স্টাইল থেকে আসার পর আমাদের পোস্ট টাইটেল আসার পর আমাদের টাইপোগ্রাফি এখানে আমরা সিলেক্ট করে দেবো জি বাংলা। এরপর ফন্টের সাইজ, এটাতে আমরা কত জন দিয়েছিলাম, 16 নাকি 17, 16 যাবে এখানে হবে মিডিয়াম। এরপর আমরা এখান থেকে আর কিছু করার দরকার হবে না, তবে হচ্ছে আমরা এখান থেকে আবার কন্টেন্ট আসবে, আসার পর লেআউট, লেআউট আসার পর এখান থেকে ইমেজ, ইমেজ পজিশন, এখানে ইমেজ পজিশন আমাদের কি দেওয়া আছে, লেফটে দেওয়া আছে, আমাদের দরকার কি রাইটে, আমরা রাইট করে দেবো। এরপর ভার্টিক্যালি পজিশন আমাদের থাকবে সেন্টার। এরপর হচ্ছে আমাদের এখান থেকে টাইটেল বাদ, এরপর শেষ হয়ে যাচ্ছে ভার্টিক্যাল সেন্টার, আমাদের ভার্টিক্যাল সেন্টার আমরা শো করে নিলাম। এরপর এখান থেকে আর কিছু নেই, ইমেজ রেডিও, আপনি ইমেজ রেডিও এখান থেকে আপনি কমাই দিতে পারেন, আপনার মতো আপনি রেডিও দিতে পারেন, এখানে অনেকগুলো রেডিও আছে, আপনি এখান থেকে দিতে পারেন। ফরম্যাট পোজ অনুযায়ী এখান থেকে আপনি সেন্টার করে দিতে পারেন, আবার রাইট লেফট করে দিতে পারেন আপনি।
অর্ডার দেবেন, এভাবেই আর কি এখান থেকে আপনারা কাজ করবেন। এরপর আমাদের পরবর্তীতে কি আছে এখানটায়, নিচে দিকে আছে আমাদের শুধুমাত্র টাইটেল আছে। এখন আমরা কি করব, ঠিক হচ্ছে আমাদের এখান থেকে চলে আসবো অ্যাড প্লাগইনে, এই অ্যাড ইয়েতে আসার পর আমরা এখান থেকে কি করব, টাইটেল দেখবো। আমাদের এই যে এটা আছে, আমরা ইমেজ হাইড করে দিয়ে করতে পারি। এখানে আছে লিস্ট, স্মল লিস্ট নিয়ে যাই আমরা। স্মল লিস্ট নিয়ে যাওয়ার পর এখানে আছে আমরা 1 2 3 কটা পোস্ট আছে তারা, 1 2 3 4টা, আমরা এখানে 4টা রাখবো। লেআউট থেকে আছে আমাদের অটো কলাম, অটো কলাম থেকে আছে আমাদের পরবর্তী এখান থেকে অ্যাড স্পেস নান, ক্যাটাগরি নান, এখান থেকে ইমেজ, ইমেজকে আমরা এখান থেকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমাদের এখান থেকে টাইটেল, এই লিস্টটাকে নিয়ে আসি আবার, এটাকে ইয়ে করে দিই, ডুপ্লিকেট করে দিই। হ্যাঁ যান, ডুপ্লিকেট করে দিলাম। তারপর সেখানে লেআউট, লেয়ার থেকে আমাদের ইমেজ, ইমেজটাকে হাইড করে দিলাম, হাইড করে দিলাম, হ্যাঁ করে দিচ্ছি, সাইডটা করে দিচ্ছি, হাইড করে দিলাম। তারপর জেনারেল থেকে এখানে সাইডটা করে দিই। এরপর এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, এখান থেকে হাইড করে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পোস্ট সোর্সে আসবো, পোস্ট সোর্সে আসার পর এখানে আমাদের কটা পোস্ট করতে হবে, 1 2 3 4 5 6টা করে দিতে হবে। এখন আমরা কি করবো, 6টা পোস্ট স্কিপ করে দেবো, তাহলে আমাদের 6 নম্বর পরের পোস্ট থেকে আমাদের এখানে শো হবে। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নেই আমাদের। এখান থেকে কি করবো, স্টাইল, স্টাইলে আসার পর এখান থেকে দেখবেন যে সেপারেট নামে, অ্যাড সেপারেট নামে আমাদের এই লাইনগুলো আছে, তাদের এখানে সেপারেট আইকন আছে, আমাদের এখানেও সেপারেট আমরা দিয়ে রাখছি। যে অ্যাড সেপারেট মনে হচ্ছে এখানে নিচের দিকে দেখেন সেপারেট, এখান থেকে আমাদের সেপারেট, এখানে আছে কলাম সেপারেট এবং র সেপারেট এখানে দেওয়া আছে। এখান থেকে র সেপারেট, কলাম সেপারেট আপনি করে দিতে পারবেন। এখান থেকে সেপারেট যত দূরত্বে আপনি রাখতে পারেন তত দূরত্বে রাখতে পারেন। এরপর আমরা কি করবো, এখানে আমাদের টাইপোগ্রাফিগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো। পোস্ট টাইটেল টাইপোগ্রাফি তো দেওয়া আছে, শুধুমাত্র আমরা কি করবো, এখান থেকে একটু হালকা একটু বড় করে নেব। এটা 20 করে দেই আর এগুলোকে 20 করে দেই। স্টাইল, ফন্ট, পোস্ট টাইটেল, টাইপোগ্রাফি এখান থেকে 20। এরপর এখান থেকে এখানে আসবো স্টাইল, পোস্ট টাইটেল, টাইপোগ্রাফি 20। এটা আমরা কত দিয়ে রাখলাম, এটা হচ্ছে টাইটেল হয়ে গেল, পোস্ট টাইটেল, টাইপোগ্রাফি 20। তাহলে আমাদের মোটামুটি এই সেকশনটা আমাদের মোটামুটি কাজটা শেষের পথে। এই জায়গাটা একটু, এটাকে যদি ছোট্ট করে দেওয়া যায় তাহলে আমার একটু ভালো হবে। এটা অ্যাড সেপারেট একটু বাদ করে দিই, তাহলে এটা আমাদের এই এই সেকশন, এই সেকশনটা একটু সাজেস্ট হবে, বা ফন্ট সাইজ একটু কমায় দেই। এটাকে পাবলিশ করে দিই। এরপর আমাদের এখানে তাদের এই পাশে দেখেন তারা কি রাখছিল, চেক ইন করে অনেক কিছু রাখছিল। আমরা এখন ঠিক এইভাবে রাখার চেষ্টা করবো। আমরা এখান থেকে কি করবো, আবার এখানে চলে আসবো, এগুলোতে আমরা এরপর কি করি, আমি ওভার কালারগুলো চেঞ্জ করে দেই, ওভার কালারগুলো চেঞ্জ করে দেই। স্টাইল, প্রোফাইল, টাইটেল, কালার, ব্ল্যাক, ওভার কালার, রেড, ওভার কালারগুলো শেষ হবে। যে কালারগুলো আছে সেগুলো আছে আমরা চেষ্টা করবো। আমাদের এরকম হবে না, আমাদের এরকম অপশন নাই যে ট্যাব না, জেনারেল থেকে ট্যাব না, ট্যাব ওপেন করার পর এখানে এই ট্যাব হচ্ছে ইয়ের ট্যাব, লিখিত কন্টেন্ট শো করার ট্যাব। আমরা এই ইয়ারে দেখি ট্যাব আছে কিনা, ইউজারে
নেক্সট অপশনের মতো করে আমরা দিয়ে রাখি। পিএসপি কোড করা এগুলো, পিএসপি লারাভেল স্ক্রিপ্ট। আমরা হচ্ছে এটার মধ্যে করে এই জন্য আমরা কি করবো, ঠিক এখানটা চলে আসবো। আসার পর আমাদের এখানটার মধ্যে হচ্ছে আমরা সবার প্রথমে এখান থেকে হচ্ছে আমরা একটা হচ্ছে সিস্টেমের লার্জ নিয়ে যাবো। লার্জ নেওয়ার বদলে হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো। এখান থেকে ডুপ্লিকেট ঠিক এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে যাবো। আমাদের কয়টা কোর্স এদিকে কয়টা 6 আছে 10, তার মানে 10টা হচ্ছে আমাদের কিছু স্কিপ করতে হবে। এখানে হচ্ছে ফোর সোর্স ডিসেন্ডিং স্কিপ করবো হচ্ছে আমাদের কয়টা 10টা। আর এটা হচ্ছে আমাদের ইমেজটাকে ছোট করতে হবে। টাইটেল রেডিও ইমেজ এটা, তারপর ইমেজ রেডিও এখান থেকে ছোট করতে হবে। স্টাইল স্টাইল থেকে আসবে এখানে পোস্ট টাইটেল থেকে আমরা এখান থেকে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি আমরা এখান থেকে শুরু করে দেবো। এবার আমরা এখান থেকে লিস্ট লিস্টে যতগুলো প্রোগ্রাম আছে সেটাকে লিখতে দেবো। 10 এবার আমাদের এখানে কত হবে 11। এখন হচ্ছে আমাদের সাইটের মধ্যে একটু লেগে যাচ্ছে কিন্তু, তো আমরা কি করবো, এটা যেহেতু লেগে যাচ্ছে মার্জিন করবো। মার্জিন করার জন্য সবার প্রথমে আমাদের ট্যাবটাকে ধরবো। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পোস্টটা আছে সেটা উপর থেকে পেডিং করে নিয়ে আসি। বক্স বক্স থেকে এখানে আনবক্স করবো। আনবক্স করার পর উপর থেকে হচ্ছে টপ থেকে হচ্ছে আমাদের পিন করবো। তাহলে হচ্ছে আমাদের আমাদের এই বক্সটা ধরে এই কন্টেন্টটা ধরে স্টার থেকে বক্স বক্স থেকে support এটাকে আনলিঙ্ক করে রাখবো। টপ থেকে আমরা ক্লিক করে দেবো। পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলে আরো যদি ফাঁকা করতে চান উপর দিক থেকে আরো যদি স্পেস উঠাতে চান, আপনি কি করবেন, এখানে চলে আসবেন। চলে আসবে পুরো সেকশনে ধরবেন। সেকশনকে ধরার পর অ্যাডভান্স অ্যাডভান্স আসার পর এখান থেকে উপর থেকে যে মার্জিন আছে মার্জিন এখান থেকে আনলিঙ্ক করে দেবেন। তারপর উপর থেকে টপ থেকে 2 করে দেবেন, 3 করে দেবেন। 3 করে দিলে তারপর পাবলিশ করে দেবেন। তাহলে হচ্ছে আপনাদের এখানে এটা দেখাবে। আমাদের উপর থেকে আরো একটা গ্যাপ তৈরি হবে। উপরের দিকে হচ্ছে আমাদের গ্যাপ চলে আসছে। এটা হচ্ছে আমাদের এইভাবে চলে গেল। এরপর আমরা কি করবো, নিচ থেকে একদম বসছে না এখানটায়, আবার ঠিক এখানে আসবো। আসবে এইখানে থাকা অবস্থায় ঠিক নিচের দিকে এই যেখান থেকে পেডিং আছে না, পেডিং এখান থেকে আনলিঙ্ক করবেন। আনলিঙ্ক করার পর বটমের দিকে হচ্ছে আপনি কি করে দেবেন, 50 করে দেবেন। 50 করে দিলে তখন হচ্ছে আমাদের নিচের দিকে একটু গ্যাপ তৈরি হবে। এবার পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আসতে দেখবেন আমাদের এখানে গ্যাপ তৈরি হয়ে যাবে। আমাদের গ্যাপ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক এভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমাদের সবকিছু সুন্দরভাবে চলে আসছে। এখন হচ্ছে আমরা কি করবো, এখানে আমরা কি জানি চালু করছিলাম, এটাই পাবলিশ করে দেই। আমাদের এখান থেকে দেখতে পাবো আমাদের কন্টেন্টের এই সাইজ এবং এই সাইজ সব দিকে হচ্ছে আমাদের মোটামুটি এখন ঠিকঠাক আছে, বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের বাকি কাজগুলো হচ্ছে করে নেবেন। এখন হচ্ছে আমরা কি করবো, নিচের সেকশনের দিকে যাবো। আমাদের কি হচ্ছে প্রথম সেকশনের কাজ শেষ, কিন্তু আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। শুধুমাত্র আমাদের এরকম ট্যাব না থাকার কারণে হচ্ছে আমরা এখানে সরাসরি এটার মতো করে আমরা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের এখানে কি আমরা সেপারেটর স্পেস দিব, তো প্রত্যেকটা হচ্ছে আলাদা করে এখানে দেওয়া যায়। এখন দেখেন আমরা এটা কি করলাম, এটা আমাদের ওয়েব ফ্রেন্ডলি করলাম। এটা হচ্ছে আমাদের ওয়েব ফ্রেন্ডলি। এখন হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি আমরা ডিজাইনটা করে নেই। এখন মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করার জন্য আমাদের কি কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করার জন্য মোবাইল অপশনে ক্লিক করে দিতে হবে। মোবাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে মোবাইলের মধ্যে আমাদের কিরকম
কি হবে, মোবাইলের মধ্যে আমাদের শো হবে। জি। এগুলো হচ্ছে আপনার হচ্ছে মডিউল, ফোনে কেমন দেখাবে এবং পিসিতে কেমন দেখাবে। হ্যাঁ, মাঝখানে ট্যাবলেট, বুঝছেন? ট্যাবলেট থেকে ট্যাব সংক্ষেপে বলে, এটাকে বলা হয় ট্যাবলেট। এসব মোবাইল, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে আপনি ডিজাইন করে নিতে পারেন। তো আমরা যেভাবে ডিজাইন করছি এটা মোবাইলেও ঠিক সুন্দরভাবে একইভাবে কাজ করতেছে, বুঝেছেন? এরপর ট্যাবলেটে যদি আমরা দেখি ট্যাবলেটে কিরকম ভাবে শো করতেছে সেটা আমরা এখান থেকে দেখতেছি। ট্যাবলেট আছে আমাদের এখানে, এই জায়গাটার মধ্যে দেখেন আমাদের অনেক হয়ে গেছে, তাই নাকি? যারা আমাদের ট্যাবলেটের মধ্যে যদি আমরা সবকিছু ঠিকঠাক করতে চাই, সরাসরি আমরা এটা কি করবো, এখান থেকে একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর হচ্ছে আমরা কি করব, আমাদের এখান থেকে লেআউট থেকে সেটাকে আমরা বক্স আছে, বক্সে ফুল রাইট করে দেবো। তার আগে আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করে নেবো। এখান থেকে ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে নেবো, ডুপ্লিকেটটার মতো কাজ করবো। এখান থেকে ফুল রাইট করে দেবো। ফুল রাইট করে মধ্যে ফুল রাইটের মধ্যে হয়ে যাবে। প্রথমে মোবাইল ট্যাবলেটের মধ্যে হচ্ছে আলাদা করে ডিজাইন করবো। আর এটাকে আমি কি করবো, এটাকে সিলেক্ট করার পর অ্যাডভান্স, আসার পর এখান থেকে রেসপন্সিভ আসার পর এটাকে আমি ট্যাবলেটে হাইড করে দেবো। এই সেকশনটা ট্যাবলেটের মধ্যে আর শো হবে না, কিন্তু ওয়েবের মধ্যে শো হবে, আবার মোবাইলের মধ্যে শো হবে, কিন্তু ট্যাবলেটে আবার এই সেকশনটা শো হবে না। এখন ট্যাবলেটের জন্য বাড়তি করে এখানে আমি এখন ডিজাইন করবো। ট্যাবলেটের জন্য আমাদের এই সেকশনটা বাড়তি করে আমি এখন ডিজাইন করবো। এটা পাবলিশ করে তারপর ডিলিট করি। মোবাইল মোবাইল পাঠার জন্য হচ্ছে সবকিছু সেকশনকে ডুপ্লিকেট করে করে নিয়ে কাজ করতে হয়। মোবাইলের জন্য আলাদা ডিজাইন করতে হয়, ট্যাবলেটের জন্য আলাদা ডিজাইন করতে হয়, এবং ওয়েবের জন্য আলাদা ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয়। কিছু কিছু থিম, কিছু কিছু কাজ মোবাইল এবং ট্যাবলেট এবং ওয়েব একবারে অপটিমাইজ হয়ে যায়। যখন আপনি পেজ বিল্ডার থেকে কাজ করতে যাবেন তখন আপনাকে এভাবে করতে হবে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। এটার জন্য হচ্ছে এই পরিমাণ চার্জ না হয় ডিজাইনে। মেইন কথা হলো বর্তমান সময় হচ্ছে আপনার প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়। যে কোনো ওয়েবে আপনার ওই যে কোনো বড় 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 প্রতিষ্ঠান করেন একই, মোবাইলের জন্য আলাদা ডিজাইন করা হয়, ট্যাবলেটের জন্য আলাদা ডিজাইন করা, সব আলাদা ডিজাইনে করা হয়। একটার মধ্যে সবগুলো করে করে নিয়ে কাজ করতে হয়। তার কারণ কখন কে কোন ডিভাইস থেকে ওপেন করবে সেটা হচ্ছে টার্গেট করে আমাদের কাজ করতে হয়। যেহেতু আমরা এই সেকশন আমরা এখন কাজ করবো, তাহলে আমরা এখান থেকে ট্যাবলেট ভার্সন করে নেবো। আর এই সেকশনটা আবার কি করব, অ্যাডভান্স থেকে আমার রেসপন্সিভ আসবে, আসার পর আমরা কি করবো, ডেস্কটপ এবং মোবাইলে এটাকে আবার হাইড করে দেবো, বুঝেছেন? তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, শুধুমাত্র ট্যাবলেটে দেখাবে এই সেকশনটা, শুধুমাত্র ট্যাবলেটে দেখাবে, ডেস্কটপ আর মোবাইলের মধ্যে দেখাবে না। আর মোবাইলের মধ্যে আবার ফির এই সেকশনটা দেখাবে, মোবাইলের মধ্যে এই মোবাইলে দেখাবে, আর হচ্ছে ডেস্কটপে এই সেকশনটা দেখাবে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের এখানে যত ডুপ্লিকেট একটা একটা করে রাখেন, এখানে দুইটা একটা আছে, কিন্তু দেখাবে ঠিক একই সাবলীলভাবে দেখাবে, কোথাও কোনো ল্যাকিং থাকবে না। তা আমি এখন থেকে কি করবো, এখানে আসবো, এখানে আসার পর আমরা কি করবো, এখান থেকে আমাদের মিডিয়াকে আউট করে দেবো। মিডিয়াকে আউট করে দিলে এখানে আমাদের চলে আসবে। এরপর আমাদের এখান থেকে সেপারেটর, সেন্টার, এরপর এখানে আছে আমাদের র র র র র স্টাইল, র র হাইট, এখানে আছে আমরা র হাইট 1 বা 2 করে দিতে পারি, 5 করে দিলাম। বাকি এখানে সব কিছু ঠিকঠাক থাকতেছে। আর এখান থেকে হচ্ছে এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর দরকার হবে না। এরপর এটাতে আসি, এটাতে আসার পর এটা সাইজগুলোকে কমিয়ে দেবো। পোস্ট টাইটেল, আসার পর এখানে আছে পোস্ট টাইটেল, আসার পর টাইটেল হবে, টাইটেল দেখার পর 20 আছে, এখানে এটাকে সুন্দর করে দেবো। তারপর হচ্ছে এটা 15 16 করে দিই, 17 করে দিই, এটাকে 16 করে দিই, আর এগুলোকে 16 করে দিই। পোস্ট স্টাইল টাইটেল, তারপর পোস্ট টাইটেল, তারপর এখানে টাইপোগ্রাফি, তারপর এখান থেকে 16 শুরু করে দিই। তাহলে এটা 16, তাহলে সেটাকে আরেকটু বড় করে দেয়, অথবা হচ্ছে এটা একটু বাড়িয়ে দেয়, এটাকে একটু কমিয়ে দেই, এটাকে একটু কমিয়ে দেই। ফার্স্ট কলাম এখানে আছে 50, এটাকে 45 করে দেই, তাহলে আমাদের এটা সবকিছু ঠিকঠাক থাকবে। আর এখানটা হচ্ছে এটাকে দুইটার মধ্যে একটু
বাড়িয়ে দেই, সেপারেটর, এই হেডার হেডার হেডার, হ্যাঁ আলাদা করে ডিজাইন করতে হবে। এরপর আমরা কি করবো, এখানে একটা পাবলিশ করে দেবো। এখন হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর আমরা রিলিজ করে দেই, পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে আমাদের হেডার দেখেন, আমাদের ওয়েব ভার্সন সবকিছু ঠিকঠাক আছে। আমরা এখান থেকে মোবাইল ভার্সনে করে যাই, মোবাইল ভার্সন করতেছি, আমাদের মোবাইল ভার্সনও ঠিক আছে। এখন এখান থেকে ট্যাবলেট ভার্সন করে দেখি, ট্যাব 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 কি আছে, এয়ার আইপ্যাড। যখন আমরা এয়ার আইপ্যাড করে দিতেছি, আমাদের ট্যাবলেট ভার্সনে এক আসতেছে, আমাদের মোবাইল ভার্সনে একরকম আসতেছে, এবং আমাদের হচ্ছে ওয়েব ভার্সনে আরেক রকম আসতেছে। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে আবারও। যখন আমরা এখান থেকে ট্যাবলেট দিতেছি, আইপ্যাড এয়ার, তখন দেখেন আমাদের হচ্ছে ঠিক ট্যাবলেটে আমরা যেভাবে ডিজাইন করলাম ঠিক সেভাবেই আসতেছে। যখন এখানে আমরা মোবাইল সিলেক্ট করতেছি, তো আমাদের মোবাইলে যেরকম আসে সেরকম ভাবে আমাদের আসতেছে। এখানে আমরা পাবলিশ করেছে, আমরা এখান থেকে ডিলিট করে দিই আমাদের সাইট। আমাদের হোম, এখানটা দেখেন ঠিক আছে, আমাদের তাদের মতো করে এখানে শো হচ্ছে, বুঝতে পারছেন? আমরা যেভাবে করলাম ঠিক তাদের মতো করে আমাদের এখানে শো করতেছে। মোটামুটি আমাদের এখানটার কাজ শেষ, প্রথম সেকশন আছে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করবো, দ্বিতীয় সেকশনের কাজ শুরু করবো। আমাদের দ্বিতীয় সেকশন মধ্যে কয়টা আছে, এখান থেকে 3টে কলাম আছে। ঠিক আছে, আমরা এখন 3 কলামের এখন আমরা কাজ শুরু করবো। এখানে আছে আমরা এখন কিভাবে কাজ করবো, এখন হচ্ছে আমরা কাজ করবো ক্যাটাগরি ওয়াইজ। এটা ছিল আমাদের হচ্ছে হিরো সেকশন। আমাদের প্রথমে যে সেকশনটা থাকে এটাকে বলা হয় হিরো সেকশন, বুঝেছেন? হিরো সেকশন আছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি কাজ করবো, আমাদের হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আছে, আমরা এখন কাজ শুরু করবো। ক্যাটাগরি ওয়াইজ কাজ শুরু করতে গেলে তাদের প্রথমে আছে দেখেন 3টে আছে, এখান থেকে জাতীয়, রাজনৈতিক, খেলাধুলা। ঠিক আছে, আমরা এখন 3টে কলাম দেবো। 3টে কলাম নিয়ে কাজ করার জন্য আমরা কি করবো, এখান থেকে ওই ভাষণ করে নেবো। তারপর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, আমরা এখানে কি করবো, প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করবো, এখানে 3 কলাম, এই 3 কলামকে নিয়ে নেবো। 3 কলামকে যখন নিয়ে নেওয়া হবে আমাদের এখান থেকে 3 কলাম নেওয়া শেষ। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের এই সেকশনটাকে যদি ফুল হোয়াইট করে দেয় তাহলে কেমন দেখা দেখি। আমাদের পুরো এলাকা ধরে হয়ে যাচ্ছে। আর যদি এখানে ফুল হোয়াইট না করে বক্স করে দেওয়ার পর আমি এখানে 1300 করে দিই, কেমন দেখা যায় দেখি। এই সেকশনটা আমি 1300 করে দিলাম। আর নিচে ঠিক অনুরূপভাবে আমার এই সেকশনটা আমি 1300 করে দেবো, তাহলে আমার উপরে ওয়াইডটা ঠিক থাকবে। এখন তো আমাদের প্রথম সেকশনে, আমাদের এই সেকশনে আমরা কি করবো, ঠিক তাদের মতো করে তারা কি রাখছে, একটা আছে লাস্ট পোস্ট রাখছে, পরেগুলো আমাদের কি রাখছে, আমাদের ছোট ছোট করে রাখছে। তো ঠিক আছে, আমরা সেভাবে এখন আমরা করার চেষ্টা করবো। আমরা এখান থেকে চলে আসবো, চলে আসার পর নিচের দিকে আমরা চলে যাবো, যাওয়ার পর এখানে হচ্ছে আমরা হাইলাইট, হেডিং, হেডিং এ ক্লিক করবো, হেডিং এ ক্লিক করে এখানে নাম দেবেন। দিয়ে দিলাম, তো আমাদের এখানে চলে আসবো, আমাদের একটা হেডিং চলে আসবে। এই হেডিং এ আপনি অপশন কি এমন নেবেন, এখান থেকে স্টাইল আছে, স্টাইল বক্স থেকে স্টাইল বিভিন্ন স্টাইলের ট্রেন্ডি বক্সটাকে নিয়ে নিলাম, ট্রেন্ডি বক্সটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর তাদের এখানে এখানে সব লেখা আছে, সবের মধ্যে থেকে এখানে আমরা ক্লিক করব, তখন হচ্ছে আমাদের যে মেন যে ক্যাটাগরিতে থাকবে সব পোস্টগুলো দেখা হচ্ছে আমাদের। এই যে আমাদের জাতীয়তে আসলে এখানে আছে আমাদের একটা ক্যাটাগরি, জাতীয় এখানে আছে আমাদের ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি লিঙ্ক। এখানে আসলে আমরা সবগুলো পোস্ট দেখতে পারবো এই ক্যাটাগরি। তো তাদের এখানে দেখেন কি আছে, তাদের এখানে সব দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে যদি ক্লিক করি তাদের হচ্ছে ঠিক ওই ক্যাটাগরির মধ্যে চলে যাবে, যেখানে আছে আমরা সবগুলো পোস্ট পাবো। তো ঠিক এখানে আছে আমাদের, এখানে কি দিলাম, আমরা এখান থেকে দিয়ে দিলাম জাতীয়, এরপর নিচের দিকে দেওয়া আছে কি হেডার লিঙ্ক। তো হেডার লিঙ্কের জায়গা আছে আমরা এখান থেকে ভিউ মোড, এই ভিউ মোডের আছে আমরা এখান থেকে কি দেবো, হেডার আমরা এখান থেকে লিখে দেবো হচ্ছে ধরেন যে সব, আমরা দিয়ে দিই তাদের সব, সবের জায়গা আমরা এখান থেকে
ক্যাটাগরি করে দেবো হচ্ছে ডিসেবল। তারপরে আমাদের ক্যাটাগরি নাম আছে, আমরা বাধ্য করে ক্যাটাগরি নাম দেওয়ার আমাদের দরকার নেই। এরপর আমাদের অ্যাকসেপ্ট লিমিট, এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট এর হচ্ছে অফ করে দেবো আমরা, শো অ্যাকসেপ্ট অফ। শো অ্যাকসেপ্ট অফ করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর মিডিয়া লোকেশন, মিডিয়া লোকেশন আমাদের উপর দিকে আছে, উপর দিকে থাকবে, কোনো কিছু দরকার নেই। আমরা যদি চাই তাই এটা আমরা ওয়াইড করে দিতে পারি, আমাদের ইমেজটাকে আরো একটু ছোট করে নিয়ে নিতে পারি। এরপর মিডিয়া এমবেড আমাদের অফ করে দিয়ে রাখবো, এখানে নাম্বার অফ ডেট পের বাটন আমরা ডিসপ্লে করে রাখবো। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে করা হলো, আমাদের এখানে টাইটেল দেওয়া হলো। এবার ইমেজও আমরা এখান থেকে ইয়ে করে দিছি। এরপর আমাদের এখান থেকে মিডিয়া এমবেডেড আমরা অফ করে দেই, অফ করে দিতে পারি। এমবেডটা আমরা অন করে দিলে আমাদের এখান থেকে ইয়ে করতে পারি। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমাদের রিভিউ রেড বাটন সবগুলো ডিসেবল থাকবে, এখানে কিছু কোনো কিছু করার আমাদের আপাতত দরকার নেই। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবো মেটা, এই মেটা আমরা এখান থেকে অফ করে দেবো। আর আমাদের ইমেজটাকে একটু উপর দিকে দেখে নেওয়া যায় কিনা, থেকে ওভারলে লাইন ইমেজ লোকেশন মিডিয়া অ্যাপো মিডিয়া অটো মেটা পোস্ট। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের পোস্ট সোর্স, পোস্ট সোর্সে আসার পর এখানে আমরা ডিসেন্ডিং করে দেব। এরপর আমরা কি জাতীয়, এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব জাতীয়, শুধুমাত্র এখন এখানে জাতীয় ক্যাটাগরি যে এটা আছে শুধুমাত্র সেটাই আছে আমাদের এখানে থাকবে। এরপর নিচের দিকে হচ্ছে আমাদের কোনো কিছু করার দরকার নাই। আমরা এখান থেকে স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, কলাম গ্যাপ নামে, এখান থেকে কলাম গ্যাপ নামে অপশন আমরা এখান থেকে স্মল গ্যাপ করে দিতে পারি। আমরা এখান থেকে ডিফল্ট রাখতে পারি। এর হচ্ছে কাস্টম কলাম আমাদের র এর দিক দিয়ে আসে, তাহলে একটা হচ্ছে র আমাদের কিছু করে না, আমাদের শুধু এখানে একটাই হচ্ছে কলাম কাস্টম আমাদের কলাম হচ্ছে সেটা আমাদের এখানে হবে কাজ হতো, কিন্তু আমাদের কোনো কিছু করার দরকার নেই। এর হচ্ছে অ্যাড সেপারেটর আমাদের দরকার নাই, এবং মিডিয়া আমাদের রাউন্ডনেস করে দিতে পারেন, আপনি রাউন্ডনেস করে দিতে পারেন, আর ফরম্যাট স্কেল আপনি দিয়ে দিতে পারেন। এর হচ্ছে এখানে হচ্ছে আপনি অ্যাডভার্টাইজার শ্যাডো আপনি শ্যাডো অ্যাড করতে পারেন, এখানে এনেবল করে দিলে এটা আমাদের হয়ে যাবে। এরপর নিচে দিয়ে আসলে দেখতে পাবো কন্টেন্ট বক্স, কন্টেন্ট বক্সে এখান থেকে আমরা কি করব, পেডিং থেকে আনলিঙ্ক করতে দেখব, উপর দিক থেকে হচ্ছে মাইনাস করে দিতে আছে, উপর দিক বক্স পোস্ট বক্স কন্টেন্ট পেডিং মার্জিন, কন্টেন্ট মার্জিন আমাদের এখান থেকে বক্সে মার্জিনটা খুঁজতে হবে। পোস্ট মেটা, পোস্ট মেটা, পোস্ট টাইপোগ্রাফি, আমাদের এখান থেকে হেডিং হয়ে গেল, হেডিং আসতে হবে, ব্লক হেডিং। আপনারা কি কোনো বিষয় নিয়ে কেউ কি হাসাহাসি করতেছেন আপনারা? তাহলে আচ্ছা দেখেন, এখান থেকে দেখেন আমাদের এখান থেকে এই টাইটেল থেকে আমাদের বিলোড যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে সামান্য হচ্ছে নিচের দিকে দিয়ে দেবো। টাইটেল থেকে আমাদের নিচের দিকে আমাদের 10 করে দিতে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে স্পেস। এখান থেকে আমরা কি করব, মিনিমাম তো তার পাস করে দেবো, তাহলে এটা আমাদের ঠিক সাবলীলভাবে উপরের দিকে থাকতেছে। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের ব্লক টাইটেল মানে পোস্টের টাইটেল আশেপাশে আমাদের এখান থেকে আমরা আমাদের যে ফন্ট টাইটেল আছে এটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে ফন্টের সাইজ আমরা এখান থেকে 20 করে দিলাম। এরপর এখান থেকে আমাদের ফন্টের ওয়াইড আছে আমরা মিডিয়াম করে দিলাম। এরপর এখানে আমাদের কি আছে, কালার আশেপাশে আমরা এখান থেকে টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম, এবং ওভারঅল আমরা এখান থেকে রেড করে দিলাম। আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি করবো, নিচের দিকে আমরা এখন লিস্ট আকারে পোস্ট যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। লিস্ট আকারে পোস্ট নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এটাতে আমরা বাদ দিয়ে নিচ থেকে অ্যাডে ক্লিক করার পর নিচ থেকে চলে আসবো। আসার পর এখানে আপনার লিস্ট স্মল লিস্ট আছে, আবার এখান থেকে লিস্ট ব্লক আছে, স্মল লিস্ট নিতে পারেন, আবার ব্লক নিতে পারেন। আমি এখান থেকে ব্লক নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কি করবো, লেআউটে আসবো। লেআউটে আসার পর ইমেজকে অফ করে দেবো, আমার এখান থেকে ইমেজ চলে যাবে। এরপর এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট এটা কেটে অফ করে দেবো। এরপর শো মেটা এটা আমরা এখান থেকে কেটে দেবো। এরপর আমাদের এখানে এটা সাইজ কত দিয়েছিলাম, 20 মনে দিয়েছিলাম নাকি, 20 দিয়েছিলাম, তাহলে এটার সাইজ একটু বড় করে দিতে হবে আমাদের। পোস্টটা 20 থেকে এটাকে একটু বড় করে দিই, 24 করে দিই। আর এগুলো কি করে দেবো হচ্ছে আমাদের স্টাইল। তার আগে সেখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, পোস্ট সোর্স ডিসেন্ডিং, ক্যাটাগরি আমাদের জাতীয়,
এরপর এখান থেকে স্কিপ হবে ওয়ান পোস্ট। এরপর আমরা কি করবো, ঠিক স্টাইলে আসার পর এখান থেকে পোস্ট টাইটেল আসার পর পোস্ট টাইটেল টাইপোগ্রাফি। এরপর আমাদের এখান থেকে সাইজ এখানে কত 20। এরপর নিচে থেকে হাইট থেকে আমাদের এটা কত মিডিয়াম। এরপর আমাদের এখান থেকে দেখবেন অ্যাড সেপারেটর আছে, স্টাইল থেকে অ্যাড সেপারেটর সেটা আমরা এখান থেকে অফ করে দেবো বা অন করে দেবো। আর এখান থেকে আমাদের র স্পেস, এই র স্পেসটা আমরা একটু ছোট্ট করে দেবো। এরপর নিচের দিকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট কতগুলো আছে, 1 2 3 4 আমাদের 7টা করে আছে, আমরা এখানে আরো 2টা কন্টেন্ট বাড়িয়ে দেবো, তাহলে 6 আর একটা 7। এরপর আমরা কি করবো, এখান থেকে নিচের যে স্পেসটা আছে এখান থেকে বিলো স্পেস থেকে আমরা কন্টেন্ট বিলো যে স্পেসটা সেটা আমরা এখান থেকে নান করে দেবো। দিলে আমরা এখান থেকে আমাদের এগুলো সঠিকভাবে দেখানো শুরু হবে। যখন অ্যাড হবে তখন সর্বশেষ পোস্টটা এখানে চলে আসবে, আর এখান থেকে এই পোস্টটা হারিয়ে যাবে। এখানে সবসময় 7টা পোস্ট দেখাবে। আর আপনি যদি আরো পোস্ট দেখতে চান আরো পরে এখানে ক্লিক করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপর আমরা এখান থেকে কি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন কি করব, আমাদের পরবর্তী যে 2টি কলাম আছে যে ওভার শেষ না, তা এখান থেকে আমাদের স্টার থেকে আমাদের পোস্ট টাইটেল কালার থেকে আমরা কি করব ব্ল্যাক, আচ্ছা ওভার আমাদের লাল, আমাদের হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের এই পরবর্তী 2টো কলামের কাজ করতে আমাদের একবারে সুবিধা হবে। কিরকম সুবিধা, আপনি এখান থেকে ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করার পর আপনি এখান থেকে এটাকে টেনে এখানে দিয়ে দেবেন। আবার এটাকে আপনি ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করার পর আবার আছে আপনি এখান থেকে টেনে এটাকে এখানে দিয়ে দেবেন। এরপর এখানে আমাদের কিছু জাতীয় আছে, এই জাতীয় খালি এখানে আমরা হেডিংটাকে চেঞ্জ করে দেবো আর আমাদের লিঙ্কটাকে চেঞ্জ করে দেবো। জাতীয় কাছে আমাদের রাজনীতি, এখানে আমরা রাজনীতিটাকে তুলে নেব, তুলে নেওয়ার পর এখানে চলে আসবো, এখানে রাজনীতিকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো আমাদের লিঙ্কটাকে। এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করে এখান থেকে এসে দিয়ে দেবো, আর পরে এই জায়গাতে আমরা লিঙ্কটা পেস্ট করে দেবো। তাহলে আমাদের এখানে শেষ হবে। তারপর আমরা কি করবো, এখান থেকে আমাদের এখানে পোস্ট সোর্স থেকে জাতীয়টাকে এখানে আমরা আউট করে দেবো। তারপর এখান থেকে রাজনীতিকে সিলেক্ট করে দেবো, এটা আমাদের রাজনীতির পোস্ট এখানে চলে আসবে। আবার নিচে এখানে আসবো, এখানে আসার পর আমাদের পোস্ট সোর্স থেকে জাতীয় থেকে আউট করে দেবো, আর এখান থেকে আমাদের রাজনীতিকে ইনক্লুড করে দেবো। তাহলে আমাদের সেকেন্ড কলামের কাজ শেষ। এখন থার্ড কলামের কাজ করবো, আবার এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর এখান থেকে এটাকে এখানে দিয়ে দেবো, আবার এখানটাকে আমরা ডুপ্লিকেট করবো, করার পর আমরা এখান থেকে এটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আবার এখান থেকে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কি করবো, হেডিং আসবো। তার কাছে আমাদের এই যে হেডিং এর কিন্তু আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ করে নেই, বুঝছেন? হেডিং এর, হ্যাঁ হেডিং এর টাইপোগ্রাফি চেঞ্জ করার এখান থেকে এই ব্লক হেডিং এর টাইপোগ্রাফি আমরা কি করবো, এখান থেকে আমাদের প্রিয় বাংলা যেটা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আমাদের হচ্ছে এই এখানকার টাইপোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। বিষয় দেওয়া হলো সুন্দরভাবে এখানটা দিয়ে দেই, হেডিং স্টাইল ব্লক হেডিং টাইপোগ্রাফি ফন্ট প্রিয় বাংলা, এর হচ্ছে টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 20 মিডিয়াম, এটা আমরা দিয়ে দেবো। টাইটেলের নামটা দিয়ে দিই, টাইটেল নামটা হচ্ছে আমাদের কি খেলাধুলা আছে, খেলাধুলা আমাদের কি হচ্ছে খেলাধুলা, খেলা নিয়ে নিলাম, খেলা দিয়ে দিলাম, পুরোটাকে লাগাই দেই, খেলাধুলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিঙ্কটাকে দিয়ে দেবো, কপি লিঙ্কটাকে দিয়ে দেই, আমাদের এখানকার শেষ। এরপর আমাদের কি হবে, স্টাইল থেকে আসার পর টাইপ ব্লক হেডিং আসার পর এখানে আমাদের টাইপোগ্রাফি, প্রিয় বাংলা একটা সিলেক্ট করলাম, টাইটেল সাইজ হচ্ছে 20, টাইপোগ্রাফি হচ্ছে আমাদের ওয়ার্ড আছে মিডিয়াম হোয়াইট। এরপর আমরা কি করবো, এখান থেকে পোস্ট সোর্স কন্টেন্ট থেকে পোস্ট সোর্স আসবো, পোস্ট সোর্স আসার পর আমাদের যে খেলাধুলার যে ক্যাটাগরিটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের খেলাধুলার ক্যাটাগরি চলে আসবে। এরপর আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করবো আমাদের পোস্ট সোর্স থেকে রাজনীতিকে আউট করে দিয়ে এখানে আমরা কি করবো, খেলাকে লাগিয়ে দেবো, তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর পাবলিশ, এটা মিস্টেক গেছে এই জন্য পরবর্তীতে করা, বুঝছেন? এরপর আমরা এখন ভিজিট করে আমাদের সাইটে ভিজিট
করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। আমাদের হিরো সেকশনের কাজ শেষ, তারপর আমরা এখানে আমাদের এই যে 3 কলামের সেকশন আছে, 3 কলামের সেকশন এখানে চলে আসছে। এখন এখানে দেখেন আমাদের এই সেকশন আর এই সেকশনের মধ্যে এখানে আছে না, গ্যাপ আর একটু খুব কম আছে, আমাদের এই গ্যাপটা একটু বাড়িয়ে দিতে হবে। আর ট্রেন্ডি বক্স দেওয়ার কারণে আমাদের এই সেকশনটা কিরকম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, আমরা ট্রেন্ডি বক্স সেকশনটাকে আমরা এখন পরিবর্তন করে দেবো। সবার প্রথমে আমরা কি করবো, ঠিক আমাদের মেইন যে সেকশনে মেইন সেকশনটা ক্লিক করব। ক্লিক করার পর উপর থেকে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসার পর হচ্ছে আমরা এখানে মার্জিন পেডিং হচ্ছে আমরা আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পর টপ থেকে হচ্ছে আমরা 50 করে দেব। আমাদের এই যে আমাদের একটা ভালো একটা গ্যাপ চলে আসবে। আর আমাদের ট্রেন্ডি বক্সটাকে আমরা সিলেক্ট না করে দিয়ে হচ্ছে আমরা অন্য একটা এক্সট্রা থেকে, যেটা হচ্ছে আমাদের এই এলাকাটাকে আমরা হাইলাইট করতে পারি। এটা থেকে আমরা ট্রেন্ডি বক্সকে না দিয়ে এক এক করে দেখি স্টাইল বক্স, লেজেন্সি, লেগেসি, তারপর সিঙ্গেল টেক্সট, যেটা ভালো থাকবে সেটাকে রাখবো আমরা। এজেন্ট অর্ডার দিল, স্মল এজেন্ট লাইন, লাইন অফ রাইট। আর ট্রেন্ডি বক্সটা ভালো ছিল যেমন আছে। আমাদের হয় ডার্ক ইউজ করতে হবে, না এটা আমাদের ওই যে ট্রেন্ডি বক্সটা ভালো ছিল। ট্রেন্ডি বক্সটা দিয়ে দিই, ওটা ভালো হবে আমাদের। দেখেন ট্রেন্ডি বক্স, মানে এখন থেকে আমাদের এই টাইটেল কালার চেঞ্জ করা যায়। তো হেডিং অবশ্যই হয়তো কালার চেঞ্জ করা যাবে, সবকিছু করা যাবে। এখান থেকে আসি, এই সেকশনের কালারগুলো দিয়ে দিই। আমাদের টাইপোগ্রাফি হেডিং এর কালার, এটা হচ্ছে হেডিং কালার, লাইট বর্ডার লাইন, বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড। এরপর ডিসপ্লেশন পেডিং, আমাদের যে পেডিংটা দেওয়া আছে না, এটা পেডিংটা দেখি। পেডিং এটা রাউন্ড দেওয়া আছে, রাউন্ড পুরো রাউন্ড দেওয়া আছে। আমাদের এই বর্ডার রাউন্ড এটা 3 আছে, 3 ভালো আছে। থ্রি টাইপ করে একটা পাস আছে। বিল্ডিং এর টাইপোগ্রাফি, এটা থেকে আমরা আমাদের ট্রি বাংলা দিয়ে দেই। এরপর এখান থেকে ডিসপ্লে আসলে পেডিং আছে, কালার দেওয়া নেই এখানে, অবশ্য পেডিং দেওয়া আছে। এরপরে আমাদের কালার এখান থেকে আমাদের লাগবে না এখান থেকে। তবে আপনি চাইলে বাটনের কালার পরিবর্তন করতে পারেন, বড় বাটনের কালার পরিবর্তন করে দিতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এরেজার কালার আপনি আপনার করে দিয়ে দিতে পারেন। আমরা এই তিনটা কালার, এই কালারটা এখানে দিয়ে দেই। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং কালার, সিলেক্ট করে দেওয়া স্টাইল, হেডিং কালার, এখান থেকে কালার, পাবলিশ। রিলোড করবো, রিলোড করলে আমরা এখান থেকে দেখতে পারবো। মোটামুটি এখন বর্তমানে যেমনটা আছে ঠিক আমরা এখান থেকে দেখতে পারবো। দেখতে পারবো এখানে একটা সিম্পল একটা আরেকটা সেকশন করা আছে। আমরা এখন ঠিক এই সেকশনটার কাজ করব। এই সেকশনের কাজ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ডাবল কলাম দেব, বুঝছেন? আমরা এবার হচ্ছে নেব ডাবল কলাম, এখান থেকে নিচে দিকে আসবো, আসার পর আমরা ডাবল কলামকে নেব। আর আমাদের এই সেকশনের মধ্যে আমরা কি করব, পেডিং নেব 50।
টপ টপ মানে উপর থেকে, বটম হচ্ছে নিচের দিক থেকে আমরা 50 পেডিং নিয়ে এটা আমরা আলাদা করে নেব। এর পরের সেকশনটা, জি নেব আমরা, তাহলে আপনার নিচেটা যদি কম নিতে তাহলে উপরটা বেশি নিতে হবে, এই আর কি। তো আমরা এখন কি করবো, এখান থেকে হচ্ছে আমাদের এখন ডাবল কলাম নিলাম। ডাবল কলামের মধ্যে তাদের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু ছোট কলাম, আর এই জায়গাটা আছে কিন্তু বড় কলাম, তাই নাকি? আমরা এখানটা কি করব, আমরা হচ্ছে এটাকে করে দেবো হচ্ছে 40, এটাকে করবো 40, আর এটা হচ্ছে আমাদের থাকবে 60, বুঝছেন? ক্লিক করে আমাদের হোয়াইট করতে নেবো হচ্ছে আমরা 1300। এরপর আমরা এখানে কি করবো, এখানে আমরা লার্জ পোস্ট নিয়ে আসবো, এখানে আমরা 2 কলামে লার্জ পোস্ট রাখবো। লার্জ ব্লক নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে ডাবল কলাম, 2টা পোস্ট করে দেবো। লেয়ার থেকে কলাম করে দেবো 2, লেয়ার থেকে আমরা কলাম করলাম 2, তখন আমাদের এখানে করা বসাবে 2টা পোস্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করবো, লেয়ার থেকে আমাদের কলাম 2, তারপর অ্যারেস গুলো নাম করে দেবো, তারপর আমাদের ক্যাটাগরি বলা সেটা ডিসেবল। এরপর তারা কিন্তু এক্সেপ্ট রাখছে, এক্সেপ্ট রাখে নাই, এক্সেপ্ট যদি রাখে না, আমরা ক্লিক করবো, এক্সেপ্ট আমাদেরও রাখার দরকার নেই। এরপর আমরা ক্লিক করবো মেটা, আমাদের মেটা রাখার দরকার নেই, মেটাকে আমরা আউট করে দেবো। রেড, রেড মধ্যে বাটন সেটা আমরা ডিসেবল করে দেবো। এটা আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। তাদের এখানে কি আছে, শুধুমাত্র টাইটেল আর আমাদের এটা আছে। এরপর আমরা এখান থেকে কি করবো, এখান থেকে আমাদের এই যে স্টাইল, স্টাইল থেকে আমাদের নরমাল থেকে আমরা কি করবো, এখান থেকে গার্ড করে দেবো, এখান থেকে আমরা গার্ড করে দেবো। গার্ড করে দিলে আমাদের এখান থেকে এটা হয়ে যাবে কালার স্মার্ট, কোনো কিছু দরকার নেই। এখান থেকে গার্ড স্টাইল, অ্যাড স্পেস, তারপর এখান থেকে লাইন। এরপর আমাদের এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, ইমেজ রেটে যা আছে তাই থাক। ইমেজটা এখান থেকে আমরা 16 করে দেই। এরপর হচ্ছে 16 করে দিলাম, এখান থেকে আর কোনো কিছু তখন নাম্বার, ডিটু বাটন, ফরম্যাট, এখান থেকে কোনো কিছু দরকার নেই আমাদের। আমরা ঠিক এখান থেকে চলে যাবো, আচ্ছা মিডিয়াম এখান থেকে আছে লার্জ করে দিই, 16 করে দিয়ে দেখি কি হয়। এরপর আমাদের লেজি দরকার নাই। এখানটা আমরা কি রাখতে চাচ্ছি, এখানটা আমরা রাখতে চাচ্ছি হচ্ছে এটা যদি না আমরা অন্য একটা ইয়ে রাখি দিই। তার আগে আমরা থেকে হেডিংটা নিয়ে নেই, অন্য একটা আমাদের ক্যাটাগরি রাখতে দেবো। প্রথমত পোস্ট সোর্স থেকে চলে আসি, এখানে পোস্ট সোর্স থেকে কি দেওয়া যায়, আন্তর্জাতিক খেলা, পরবর্তী স্বাস্থ্য, বিনোদনকে দিয়ে দেয়। এখান থেকে হচ্ছে হেডিং, হেডিং থেকে আসে বিনোদন দিতেছি, হচ্ছে বিনোদন, এখান থেকে আমরা বিনোদনকে দিয়ে দিলাম। বিনোদনের 9 করা হয় না, বিনোদন, হ্যাঁ জান একটু বাড়ি গেলে হবে। হ্যাঁ, একটু কথা যাচ্ছে না। দেখেন এখান থেকে আমরা কি করলাম, বিনোদন দিয়ে দিলাম, কালার পেজ অটো করে দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা, আর এখান থেকে কিছু করে না দেই, এখান থেকে এরকম থাক। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের হচ্ছে এই হেডিং থেকে নিচে থেকে হচ্ছে আমাদের ইয়ে আছে, স্টাইলে চলে আসবো। স্টাইলে চলে আসার পর হচ্ছে আমাদের এখান থেকে এই ব্লক হেডিং এর এখানে আসবো, আসার পর এখানে আমাদের স্পেস, এখান থেকে হালকা করে আমরা এখান থেকে স্পেস নিয়ে নেবো, নিলে আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আর কিছু করার দরকার নাই, পাশে থাক। আর কিন্তু বক্স, বক্সের এখানে আসার পর স্টাইল আসে, স্টাইল আসার পর কলাম গ্যাপ, আমরা কিন্তু স্মল কলাম গ্যাপ করে দেই। তারপর স্মল করলে আরো ভালো হতো, লার্জ, লার্জ কলাম গ্যাপ, হালকা করে একটু কলাম গ্যাপ করে দেই, আমাদের ভালো দেখা যাবে। তাদের এখানে সেপারেটর আছে, আমার সেপারেটরে কলাম গ্যাপ দিয়ে দেয় হালকা করে। আর এখানে সেপারেটর নাই যেত, আচ্ছা অ্যাড সেপারেটর, কলাম সেপারেটর দিয়ে দেই, এখান থেকে দিয়ে দিই তাহলে আচ্ছা উপর দিক থেকে নিচে যাওয়া এখান থেকে যদি হাইট নরমাল করে দেই, তারপর এরকম থাকবে। এরপর আমাদের হরিজন্টালি গ্যাপ আনার দরকার নাই, এখান থেকে আমাদের যা কিছু সব কিছু ঠিকঠাক থাকবে। এরপর আমরা কি করবো, পোস্টের টাইটেল, বক্সের মধ্যে আর কাজ আছে, এখান থেকে কন্টেন্ট মার্জিন আর হচ্ছে কন্টেন্ট পেডিং, কন্টেন্ট পেডিংটাকে হালকা করে ছোট করে দিই, অল্প পরিমাণ থাকে।
এখানে আমরা কি করবো, এখন টাইটেল আমাদের পোস্ট টাইটেল আসার পরে এখানে আমাদের টাইপোগ্রাফি থাকার পর আমাদের এখান থেকে কি করবো, আমাদের ট্রিও বাংলা আছে, সেই ট্রিও বাংলাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ট্রিও বাংলাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ট্রিও বাংলাকে সিলেক্ট করে দেবো, এখানে আমরা কি করবো 16 দিয়ে দেবো, অথবা 16 থেকে অথবা 18 করে দিই, 18। এবং এখানে ফন্টের ওয়ার্ড হবে আমাদের এখান থেকে 500 বড় করে দিই, ডিসপ্লে থাক, ট্রান্সফর্মের কোনো কিছু করার দরকার নাই। আর আমাদের এখান থেকে কি আছে, টাইটেল কালার থাকবে আমাদের ব্ল্যাক, আর টাইটেল হোভার কালার থাকবে আমাদের লাল। তাহলে আমাদের এটা সুন্দরভাবে কাজ করা শুরু করবে। এরপর এখান থেকে আমাদের কোনো কিছু আর দরকার হবে না। তবে আমরা যদি চাই যে আমাদের বক্সের পেডিং একটু বাড়িয়ে নেব, আমাদের টাইটেল এখানে বাড়লে বক্সের পেডিংও অটোমেটিকলি বেড়ে যাবে। আর এখান থেকে আমরা এই বক্সের মধ্যে ক্লিক করব, বক্সের মধ্যে ক্লিক করার পর আমরা উপর থেকে কি করব, পেডিংকে আউটলাইন করে আনলিক করে দেবো, উপর থেকে করে দেবো 50, আসলে বেশি দেবো, উপর থেকে করে দেবো 20, আর নিচ থেকে করে দেবো 50। তাদের এখানে কি আছে, তাদের এখানে প্রতিটা আছে আমাদের এখানে বর্ডার রাউন্ডনেস করে দেওয়া আছে না, সেটা হচ্ছে আমরা একটু পরে করবো, তার আগে আমাদের এই সেকশনটা করে নেই। এরপর আমাদের এই সেকশনের মধ্যে আসবো, এই সেকশনের মধ্যে আসার পর আমরা এখান থেকে কি নেবো, তাদের কি আছে লিস্ট আকারে আছে, আমরা এখানে কি করবো, এই লিস্টটাকে নিয়ে নেবো, লিস্ট ব্লক করে নেবো। লিস্ট ব্লক করে নেওয়ার পর আমরা এখানটায় লেআউটে আসবো, পোস্ট আগে এখান থেকে 3টে পোস্ট করে দিই, লেআউটে আসবো, লেআউটে আসার পর আমরা এখান থেকে ক্যাটাগরি অফ অ্যাড স্পেস নান কলাম যেরকম অটো থাকবে, এখান থেকে শো আউট, এই হচ্ছে ইমেজ ফরম্যাট পোস্ট মেটা বাদ। এরপর আমরা এখান থেকে কোনো কিছু বাদ না দিয়ে পোস্ট টাইটেল অথর ইমেজ এগুলো বাদ। এরপর আমরা কি করবো, এখান থেকে সবার প্রথম আগে আমরা এখান থেকে পোস্টের টাইটেলটাকে ঠিক করে নেবো। টাইপোগ্রাফি আমাদের হচ্ছে ট্রিও বাংলা দিয়ে দিলাম। ট্রিও বাংলা দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, স্টাইল থেকে সেপারেটটাকে আমরা অফ করে দেবো। এবং আমাদের হচ্ছে র গ্যাপ, তার আগে আছে এখানে আমাদের টাইটেল আসার পর আছে আমাদের টাইপোগ্রাফি, এখান থেকে মিডিয়াম, আর এখানে আমাদের হচ্ছে 16 করে দেওয়ার পর এরপর আমরা এখান থেকে স্টাইলে আসবো, কন্টেন্ট লেআউট আসবে, এখানে আমি ইমেজের পজিশন এখানে আমরা সেন্টার করে দেবো। আর ইমেজের ওয়ার্ড আমরা এখান থেকে 16 করে দেবো, 16 অনুপাত আমাদের 9 করে দেবো, আমাদের এটা সেকেন্ডে আসবে। আর এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে রিভিউ আপনাদের কিছু করার দরকার নাই। আর এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে স্টাইল থেকে আমাদের র গ্যাপ হচ্ছে আমরা একটু ছোট্ট করে আমরা দিয়ে দেবো। এরপর হচ্ছে আমরা কি করবো, আমাদের যে টাইটেলগুলো আছে আমরা সেন্টার বরাবর নেওয়ার চেষ্টা করবো। মিডিয়া মার্জিন গ্যাপ, এরপর হচ্ছে মিডিয়া শ্যাডো, রাউন্ডনেস দিতে পারেন এখান থেকে। কন্টেন্ট বক্স আসার পর এখান থেকে সেন্টার শ্যাডো, টাইটেল আমাদের লেআউট থেকে আসি, লেআউট থেকে দেখি টাইটেল এখান থেকে আমাদের কি করা যায়, মেটা পোস্ট টাইটেল ব্র্যান্ড টেক্সট, সোর্স থেকে আমরা কি করবো, এখানে আমাদের বিনোদন আছে, বিনোদনকে ধরিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে ডিসেন্ডিং থেকে আছে আমাদের এখানে স্কিপ আছে, স্কিপ হবে করার পর 2টা পোস্ট স্কিপ হবে আমাদের, 2টা পোস্ট যখন হচ্ছে আমাদের স্কিপ হবে, আপনারা দুজন কি খুব মনে হাসতেছেন তখন তোমরা এই কথা বলার পর থেকে এখন হাসাহাসি এরপর দেখেন এখানে আমরা করে নিলাম, করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের টাইটেল সাইজটা বদলান দিলাম, থেকে টাইটেল সাইজটা দেখে নেই, 16 ধরে একটু বাড়িয়ে দেই। আর আমাদের ইমেজগুলো আর একটু ছোট করে দেওয়া তো ভালো হয়। লেআউট থেকে ইমেজের হোয়াইট, আমরা আর একটু ছোট করে দিচ্ছি, তাহলে আমাদের এটা আর বেশি হয়ে যাচ্ছে, রিকোয়েস্ট করে দিলে 3-4 করে দিয়ে দেখি কেমন আছে। বড় এটা থাক। এরপর আমরা এখান থেকে কি করবো, এখান থেকে আমাদের এই যে বক্সটা আছে, পুরো যে বক্স উপর থেকে আমরা এটা কি করে নেই, নিচে ভিউ দেই। এরপর আমাদের এই বক্সটাকে আমরা এখন কি করবো, আমরা এখন কাজ করবো এই বক্সে।
বক্সের কাজ করার জন্য আমরা এখান থেকে সিম্পল হচ্ছে এই বক্সের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে স্টাইল আসার পর এখানে বর্ডার আসার পর বর্ডার টাইপ এখানে আমরা সলিড দেওয়ার পর আমরা এখান থেকে করে দেবো 2। এবার সেখান থেকে হচ্ছে বর্ডার কালার করে দেবো আমাদের কালো, এটা ঠিক করে দেওয়া আছে হালকা কালো করে দেবো আমরা এখান থেকে। আর এখানে আমাদের বর্ডার রিডিউস করে দেবো হচ্ছে ধরুন 10। এরপর এখানে আমাদের কোনো কিছু করা লাগবে আর লাগবে দেখি আগে। এরপর বক্স শ্যাডো করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার থেকে আমরা এটাকে একটু কম কালার করে দেবো। দেখো আমরা এখন পাবলিশ করে দেখি আগে। এখানে একটা রিলোড করে দেবো। সেটা আমাদের পুরো সেকশন ধরে যাচ্ছে, তো আমাদের সেকশন আমাদের ইয়ে কাজ করতে হবে। বাদ দিতে হবে থেকে 0 আউট। আমাদের সেকশনকে আমরা দিয়েছিলাম কত করে জানি, 13 করে দিয়েছিলাম। আরেকটা এখানে আমাদের আরেকটা সেকশন দিতে হবে। ক্লাস আইকন এটা, তারপর আমাদের এখান থেকে ইনার সেকশন দিতে হবে। ইয়ে লাগবে, আমরা ইনার সেকশন নেবো। ইনার সেকশন আমরা এখানে ঢুকিয়ে দেবো। এটাকে ইনার সেকশন, আর এটাকে এই ইনার সেকশন। আর এই ইনার সেকশনকে ধরবো, ধরার পর আমাদের এটাকে করে দিতে হবে কত দিন আমরা 60 দিছিলাম। 60 আর এটা হচ্ছে আমাদের 40। ইনার সেকশনকে ধরবো, ইনার সেকশনকে ধরার পর আমাদের কত দিন আছে 13। এরপর আমাদের কাছে ইনার সেকশন, এই ইনার সেকশনের ভিতরে আমরা কাজ করবো। এই সেকশনের ভিতরে কাজ করবো। এরপর এখানে আমরা স্টাইল আসলে বর্ডার আসার পরে এখানে আমরা শ্যাডো দিয়ে হবে। শ্যাডো দেওয়ার পর এখান থেকে আমাদের হালকা করে হাইলাইট কমিয়ে দেবো। এবার এখানে আমাদের বর্ডার থেকে সলিড থেকে আমরা একটু কালার করে দেবো। কালার বর্ডার রিডিউস করে দেবো সেটা 10। এরপর আমাদের অ্যাডভান্স আসার পর এখানে আমাদের পেডিং, আর থেকে পেডিং করে দিলে ভালো হবে আমাদের। পেডিং এ হচ্ছে একটা আনলিঙ্ক করে দেবো। টপ থেকে করে দেবো হচ্ছে 10, আর বটম থেকে করে দেবো হচ্ছে 10। লেফট সাইড থেকে রাইট সাইড থেকে দেবো 5, আর লেফট সাইড থেকে দিয়ে দেবো হচ্ছে 5। আর বড় করতে চান তাহলে টপ থেকে করে দেবো হচ্ছে 20, বটমে করে দেবো হচ্ছে 20। আর যদি বড় করতে চান তাহলে এখানে করে দেবো আপনি 30, বটমে 30, লেফটে 10, রাইটে 10। আমরা পাবলিশ করে দেবো। আমরা এখানে রিলোড করে দেবো। রিলোড করে দিলে আমরা এখান থেকে দেখতে পাবো, সেটা আমরা দেখতে পাবো। আপনারা আরো বড় করতে চান তাহলে আপনি আরো বড় করতে পারেন। তাহলে আমরা কি করবো, এখান থেকে কাস্টমাইজেশন হোম পেজে এখানে আসবো। আসার পর আমরা এই সেকশন লেআউট থেকে আমাদের স্টিকি না করতে এখানে আমাদের কাস্টম যে ওয়ার্ড আছে, কলম যে ওয়ার্ড আছে, এখানে আমরা করে দেবো 1300। এই সেকশন থেকে এটাকে ধরে এখানে 1300 করে দিই, পাবলিশ। আর এগুলো যদি আপনি আরো যদি বড় করতে চান তাহলে এই সেকশনে ক্লিক করার পর আপনি আরো বড় করতে পারেন। আমি এখানে করতে ফন্ট সাইজ, আর এদিক থেকে হচ্ছে 15, এদিক থেকে হচ্ছে 15 পাবলিশ। এবার এখানে অবশ্যই রিলোড করে দেবো। রিলোড করে দিলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এটা বড় হয়ে
টাইপোগ্রাফি থেকে আমাদের হেডিং, ব্লক হেডিং থেকে আছে আমাদের এখান থেকে টাইপোগ্রাফি থেকে আছে আমাদের এখান থেকে ভিডিও বাংলা। এরপর আছে আমাদের সাইজ কত আমাদের 20, আমাদের 20 করে বড় করে পাবলিশ করে দিলে আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে। জি, আরো বড় যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে যে কন্টেন্ট থেকে যে হেডিং এর এখান থেকে আছে এই মোড়ে ক্লিক করবেন, এই যে এখান থেকে আছে আরো বড় করে দেন, আরো বড় সাথে লিংক, বিনোদনের লিংক এখান থেকে দিয়ে দিবেন, কপি লিংক দিয়ে দেন, দিয়ে দেবেন আমাদের বাটন ছিল এই ডাউন পেজ বাটন। এরপর আপনি এখানে চলে আসেন, সেটা হয়ে গেল স্টাইল ফ্লো হেডিং, যে টাইপোগ্রাফি দিয়ে দিতে ভিডিও বাংলা। ট্রেন্ডি বক্স তারপর ট্রেন্ডি বক্স করে দিবেন, ট্রেন্ডি বক্স করে দিবেন আপনার এখান থেকে চলে আসে হেডিং ট্রেন্ডি বক্স, ট্রেন্ডি বক্স করে দিলে আপনার এটা ঠিক দিলে যে আমাদের লেখা ট্রেন্ডি বক্স আমি ট্রেন্ডি বক্স আমি না দিয়ে এখান থেকে ডিফল্ট করে রাখলাম, কালারটা অনেক থেকে লাল করে দেবেন। স্টাইল স্কোপ থেকে আমাদের ব্লক হেডিং এর যে কালার লাল কালারটা যেটা ছিল ওইটা, এটা যে কালারটা আমার কপি করা ছিল পাবলিশ করে দিলাম, আমাদের এখানে কাজ শেষ। এই সেকশন দেওয়ার পর বাটনের দিকে আসার পর আউট করে দেওয়ার পর বটমে 50 আর উপর দিকে করে দিই 20, পাবলিশ। এরপর আমাদের ওয়েবসাইটের হোমে আসে ক্লিক করে দেই, আমাদের এখান থেকে এটা দেখাবে। নেট কি চলে গেল নাকি? এই দেখেন এখানে আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। এখন কথা হলো আমরা যখন আমাদের ওয়েবসাইটের লোগোতে এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের হোম পেজে দেখাবে না, বুঝছেন? এটা হচ্ছে আমাদের হোম পেজে দেখাবে না, তার কারণ আমাদের যে পেজটা ক্রিয়েট করছে সেই পেজের। এখন আমাদের ওয়েবসাইটে হোম পেজ সেটআপ করা যাবে কোথা থেকে বলেন তো? আমি বলছিলাম আপনাদের যে আমাদের ওয়েবসাইটে হোম পেজ আমরা কোথা থেকে সেটআপ করব, মনে আছে কারো? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যখন ওভারভিউ দেয় তখন বলে দিয়েছিলাম যে আমরা যখন হোম পেজ সেটআপ করব আমাদের ওয়েবসাইটে সেটা এখান থেকে সেটআপ করতে হবে। এই যা এলিমেন্ট আবার কই থেকে পাইলো? আমরা সেটআপ করব হচ্ছে সিটিং থেকে রিডিং থেকে অ্যাড স্ট্যাটিক। আমাদের এখান থেকে সেটিংস আসার পর রিডিং বলেছিলাম, সেটিংস আসার পর রিডিং, তারপর দেখবেন যে এই স্ট্যাটিক পেজে ক্লিক করবো, এখানে আমাদের যে পেজের নাম দিয়েছিলাম হোম, এটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেবো এখান থেকে সেভ চেঞ্জ। আমাদের বর্তমান হোমের মধ্যে এরকম দেখাচ্ছে না, এটা যখন সেভ চেঞ্জ হয়ে যাবে, এখন আমি এখানটা আসে রোড দেই, আপনাদের এই যেটা আমাদের সাইটের ইউআরএল মেইন ইউআরএল, এখন আমি এখান থেকে রিলোড করে দেই, তাহলে হোম পেজটা আমার হোম পেজে চলে আসবে, বুঝলেন? যেটা আমরা ডিজাইন করলাম। এখন আমাদের ওয়েবসাইট যদি আপনারা আমার ওয়েবসাইটে এক এক করে ভিজিটও করেন আপনারা ঠিক এরকম দেখতে পারবেন, ঠিক এমনটা হচ্ছে আপনার আমার ওয়েবসাইটে প্রথমে ক্লিক করলে ঠিক এমনটাই দেখতে পারবেন। তাহলে আমাদের আজকে হোম পেজে হচ্ছে আমরা কয়টা সেকশনে কাজ করলাম? হিরো সেকশন পরে, তাহলে আমাদের কয়টা? 4টে ক্যাটাগরি গেল, আর কয়টা ক্যাটাগরি কাজ করা বাকি আছে? আর 3টে ক্যাটাগরি কাজ করা বাকি আছে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা আর 3টে ক্যাটাগরি কাজগুলো দেখে নেব, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি এখানে রাখতেছি, আপনারা খাওয়া দাওয়া করতে যান, খাওয়া দাওয়া করে আসার পর প্র্যাকটিস করবেন। কালকে তো ক্লাস হচ্ছে না, যত সময় হবে না, আমি আন্দাজ করছি পরের ক্লাস শুরু করতে হবে, অবশ্যই কালকে প্র্যাকটিস করে পারবেন। এরপর শনিবারে আসার পর তো করবেন অবশ্যই প্র্যাকটিস, দ্রুত হোম পেজের কাজ শেষ করুন, তাহলে আমরা অন্য ওয়েবসাইটে বা বাকি ফুডের ডিজাইনের দিকে চলে যাবো। আমি হচ্ছে কিভাবে করবেন আমার সাইডে এখানটা পুরো উপরের দিকে রাখে দিতেছে, আপনারা
সেভাবে করিয়েন। খাওয়া দাওয়া করে আসার পর আমি ভিডিওটাকে সেভ করে দিতেছি।